এদের প্রেক্ষাপট সম্পর্কে কথা এসছে। আসলে কেউ কেউ যদি এটা বলছেন মাক্কি সূরা, কারণ এখানে মুশরিকদের প্রসঙ্গ আসছে, তো এই কারণেই ওইটা তো মুশরিকদের বিষয়টা তো ছিল মক্কায় মূলত। আর মদিনাতে যাওয়ার পরে আহলে কিতাবদের সামনে যাওয়া হয় আর কি। মদিনাতে আহলে কিতাবদের অবস্থান ছিল, ইহুদি খ্রিস্টানরা ছিল মদিনাতে। তো সেজন্য তো দুটো প্রসঙ্গেই এখানে একসাথে এসেছে, যে যে কারণে আহ, কোথাও কোথাও অভিমত আসছে এটা মক্কায় নাজিল হয়েছে, আর বেশিরভাগের অভিমত তো এটা মদিনাতেই নাজিল হয়েছে। অর্থাৎ এটা মক্কাই হোক আর মদিনাই হোক, বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এই মক্কাই হইলেও মক্কার শেষের দিকে যারা মক্কার অভিমত দিচ্ছে তারা এটা ওই শিবে তালিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশেম যখন অবরুদ্ধ অবস্থায় ছিলেন, ওই সময়ের কথা বলতেছেন। আর যারা মদিনার কথা বলছেন তারাও মদিনাতে যাওয়ার পর পরের কথাই বলছেন, কারণ এখানে নামাজ কায়েমের কথা, জাকাত আদায়ের কথা আসছে এবং আহলে কিতাবদের প্রসঙ্গ আসছে, এবং বাইয়েনা শব্দটা সুস্পষ্ট কথা বলা হচ্ছে। তো বায়না বা স্পষ্ট করে দেওয়ার ব্যাপারটা তো আসলে হিজরতের মধ্য দিয়ে এটি আরো বেশি স্পষ্ট হয়। হিজরতের আগের থেকে হিজরতের পরে দিন আরো স্পষ্ট করা হয়। আর আহলে কিতাবদের যে ইয়ে আহ, পূর্ববর্তী কিতাবের অনুসরণ করে তারা যে চলছিল, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে যে এটাকে মেনে নিতে হবে, এটাকে আর মানে অস্বীকার করার সুযোগ তাদের জন্য নাই। এটাও এই সূরার মধ্য দিয়ে সেটা স্পষ্ট হয়, যেটা আরো বেশি যৌক্তিক করে যে এটা তাহলে মদিনাতেই যাওয়ার পরে এই সূরাটা নাযিল হয় এই হিসাবে। তো এখানে আহলে কিতাব বললে তো পূর্ববর্তী নবীদের যে কোনো নবীর অনুসারীদেরকে আহলে কিতাব, অর্থাৎ যারা দাবি করে যে সেটা অনুসরণ করতেছে, সেটা হোক বিকৃত বা হোক তার ভিতরে ভেজাল মিশে গেছে, ও অনেক কিছু বাদ চলে গেছে, তবুও যেহেতু তাদের মূল ইসলাম বা কোরআনের ভাষাগুলো আমরা দেখি, এখানে খুব চরমতম ভাষা সাধারণত ব্যবহার করা হয় না, অনেকটাই সাধারণ মোটামুটি অর্থে ব্যবহার হয়। যে এই যে খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইসাল্লামকে বা মা মরিয়ম আলাইসাল্লামকে তাদেরকে শিরক করতেছে, আল্লাহর পুত্র বা স্ত্রী সাব্যস্ত করতেছে, কিন্তু শিরক করলেই যে সে মুশরিক হয়ে যাবে সেটা না। আল্লাহ কিন্তু এখানে আল্লাহ তাআলা দুটো ভাগ করে দিয়েছে। যেহেতু তারা নিজেরা নিজেদেরকে কিতাবের অনুসারী বলে দাবি করে, এবং কিছু মৌলিক বিষয় তাদের ভিতরে তখনও রয়েছে, যেমন তারা তাওহীদের কথা তখনও বলতো, জবাই করার সময় আল্লাহর নাম নিত, এই যে বিষয়গুলো, বা ওইভাবে তাদের ভিতরে পূর্ববর্তী শরীয়তের আলোকে রোজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন না যে এরা রোজা থাকে কেন। এই তো এই যে রোজা ছিল তাদের ভিতরে, নামাজ ছিল, তাদের একটা কেবলাও ছিল তখন। তো এইসব কারণে যেহেতু মোটামুটি একটা মানুষ যদি ইয়ে হয়, মানে দুর্বল হয়ে যায়, আহত হয়ে যায়, হাত কাটা যায়, পা কাটা যায়, তবুও তো সে জীবিত বলতে হবে, তাই না? সে মারা গেছে এটা তো বলা যায় না তাতে, যত তার শরীরে পূর্ণ শক্তি নেই। আমরা বলি অনেক সময় বলি আদা মরা, তো তবুও সে জীবিতই, এটাই বোঝা যায়। তো যখন এটা সূরা ইউসুফের ভিতরেও আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা শিরকে লিপ্ত থাকে, এটা বা ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক থাকে, ওখানে শিরকে লিপ্ত থাকার কথা বলা হয়েছে। তাহলে এইখান দ্বারা আহলে কিতাবদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সেখানে যদিও তাদের ভিতরে দিন খালেসভাবে ছিল না, একেবারে ওই যে সুবু মুতাহারা যেটা বলা হচ্ছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা এসেছিল সেগুলো একেবারে অবিকৃতভাবে, সেগুলো একদমই নির্ভেজাল খাঁটিভাবে তারা সংরক্ষণ করতে পারে নাই। ওর ভিতরে অনেক কিছু তারা মিশ্রিত করে ফেলে, তাদের আকীদা বা বিশ্বাসের ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি ঘটে। কিন্তু তথাপিও তারা একজন নবীর অনুসারী হিসাবেই তারা নিজেদেরকে দাবি করতো, এবং নবীর উপরে নাজিল হওয়া কিতাবের অনুসারী হিসাবেই তারা বলতো। এবং সেই কিতাবের যে সবটুকুই বিকৃত হয়ে গেছে তা না, আংশিক বিকৃত, কিন্তু এখন বোঝা বড় মুশকিল হয়ে গেছে যে কতটুকু কোনটুকু ঠিক আর কোনটুকু বেঠিক, কোনটা মিশ্রিত হয়েছে আর কোনটা অবিকল রয়েছে, আগেরটাই রয়েছে, সেটাও নির্ধারণ করা কঠিন। কিন্তু তথাপি আল্লাহ তাআলা তাদেরকে আহলে কিতাব বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে কিতাবদের প্রতি মদিনায় যাওয়ার পরে তিনি নিজেও তাদের প্রতি তার যে ইতিবাচক মনোভাব তিনি দেখিয়েছিলেন। তিনি কাবা ঘরকে চেঞ্জ কেবলা হিসাবে না নিয়ে মদিনাতে যাওয়ার পরে
কিছুকাল তিনি বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়েছিলেন, কেবলা করে নামাজ আদায় করেছেন, এটাই করেছেন এবং তাদের সাথে বন্ধুত্বের বার্তা দেন। এবং কোরআন শরীফের অন্য একটা আয়াতেও বলা হয়েছে যে আসো তোমরা এবং আমরা যে বিষয়ে ঐক্যমত, যে এক আল্লাহ আমাদের প্রভু রব, তো এই বিষয়ে আমরা একমত হই, অর্থাৎ মুশরিকদের বিরুদ্ধে আমরা এক থাকি। তারা তো আল্লাহকে স্বীকার করতেছে না, তারা তো দেব দেবী মূর্তি পূজা নিয়ে পড়ে রয়েছে। তো যেহেতু তারা অন্য রয়েছে, একেবারে আল্লাহকে অস্বীকার করতেছে, অর্থাৎ তাওহীদ যেটা, এটার ক্ষেত্রে যেহেতু তোমরা এবং আমাদের মত এক রয়েছে, তা আসো আমরা এই বিষয়ে আমরা একতাবদ্ধ হই তাদের ব্যাপারে। তিনি এই প্রস্তাবনা দিলেন। তো এই প্রস্তাবনার থেকে বোঝা যাচ্ছে যে তারা যে আল্লাহকে বিশ্বাস করে বা স্বীকার করে নাই, অন্তত এইটা, তো এইটিকে পজিটিভলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন এবং তারপর তাদেরকে স্পষ্ট করার চেষ্টা করছেন দিন সম্পর্কে। তো তিনি এইভাবে তাদেরকে সহমর্মিতার জন্য, একত্রিত হওয়ার জন্য, মুশরিকদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রস্তাব দিলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে তারা তাদের সাথেই সম্পর্ক রাখছে। তো এই কথাগুলোই এখানে এসেছে যে আহলে কিতাবদের কাছে যারা অস্বীকার করছে আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সর্বশেষ আল্লাহর বাণী আসলো, এই বাণীকে তারা অস্বীকার করতেছে, মুশরিকরাও অস্বীকার করতেছে, তারাও অস্বীকার করতেছে। অর্থাৎ তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে তাদেরকে যে ডাক দিলেন যে আসো আমরা তাওহীদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হই, এই জায়গায় আমরা মুশরিকদের বিরুদ্ধে একতাবদ্ধ থাকি, কিন্তু তারা সেটা করলো না। কিন্তু সবাই না, তাদের কিছু অংশ আবার গ্রহণ করেছে, কিছু অংশ গ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে তাদের সাথে কৌশলটা কি, পলিসিটা কি, এই কথাটাই এখানে এসেছে। সেখানে বলা হচ্ছে যে কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল তারা এবং মুশরিকরা, কিতাবীদের মধ্য থেকে মুশরিকরা তো সবাই, আর কিতাবীদের মধ্য থেকে যারা অস্বীকার করেছে, অর্থাৎ এই দাওয়াতকে অস্বীকার করেছে, এবং মুশরিকদের মধ্যে আবার কিছু অংশ তো মেনে নিয়েছে, কিছু অংশ মেনে নিয়েছে, কুফরি করেনি। তারা এই বিধান আসার আগে কিন্তু তারা ঐক্যবদ্ধ ছিল। বিধান আসার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে, এই কিতাব আসার আগে তারা কিন্তু একতাবদ্ধ ছিল। তারা একটা ভুল হোক যাই হোক, সেটা একটা ধর্মমতের উপরে তারা দাঁড়িয়েছিল, তারা এক ছিল। কিন্তু তারা একটা বিষয়ের উপরে তারা ছিল যে যদি সুস্পষ্ট প্রমাণ আসে তাহলে তারা গ্রহণ করে নেবে। এই ক্ষেত্রেও তাদের একটা ঐক্যমত ছিল যে সুস্পষ্ট প্রমাণ, পরবর্তী নবী আসলে, কিতাব আসলে তারা সেটা মেনে নিবে। এটা ছিল তাদের একটা মানে স্পষ্ট প্রতিশ্রুতি ছিল। কিন্তু এরপর তো আল্লাহ রাসূল আসলেন, যে আল্লাহর পক্ষ থেকে রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুফা মুতাহারা, অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ আসলো। প্রমাণ কি? একটা হচ্ছে রাসূল, রাসূল নিজে একজন সুস্পষ্ট প্রমাণ, আর তারপরে যার পরিচয় ইতিপূর্বে কিতাবগুলোতে দেওয়া ছিল। কুরআন শরীফে সেটা উল্লেখ করা আছে যে পূর্বের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা ছিল। এবং মদিনাতে যে ইহুদি খ্রিস্টানরা এসেছিল, এটাও আমাদেরকে বুঝে নিতে হবে, সেই ইহুদি খ্রিস্টানরা কেন মদিনাতে আসলো। ইহুদি বা খ্রিস্টানদের বাসভূমি তো মদিনা ছিল না, উৎপত্তি তো মদিনায় ছিল না, কিন্তু তাহলে তারা এখানে আসলো কেন? তাদের উৎপত্তি তো ফিলিস্তিন এলাকাতে, জেরুজালেম এবং তার আশপাশে তাদের অবস্থান ছিল। তো সেখান থেকে তারা এখানে আসলো কেন? তো এখানে এসেছিল তারা এই চিন্তা করেই যে তাদের কিতাবে আগেই ধারণা দেওয়া ছিল এবং নবীগণ আগেই তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর তিনি হিজরত করে মদিনাতে আসবেন। মক্কাতে তারা যাননি, কারণ মক্কাতে মুশরিকরা ছিল এবং মক্কার পরিবেশ আলাদা, মদিনার পরিবেশ আলাদা। ওখানে কাবাঘর, এবং কাবাঘর নিয়ন্ত্রণও হচ্ছে মুশরিকরা করে, কুরাইশরা করে, এবং ওখানের বসতিও কঠিন। ওখানে মূলত কুরাইশদেরই বসতি ছিল, অন্য কারোর বসতি মক্কাতে ছিল না। মক্কা কুরাইশ ছাড়া অকুরাইশদের বসতি সাধারণত মক্কাতে ছিল না, সব কুরাইশদেরই বড় বিভিন্ন অংশই ছিল এখানে। তারাও এটা নিয়ন্ত্রণ করতো এবং তারা শিরকে লিপ্ত ছিল। ওই মূর্তি পূজাতে এই আহলে কিতাবরা কিন্তু মূর্তি পূজা করেনি। তারা তাদের বিশ্বাস বা আকিদার ভিতরে এসে তারা হচ্ছে ওই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শিরক করতেছে, বা ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতেছে, বিকৃত করতেছে। কিন্তু মাটির একটা মূর্তি করে, লাত মানাত উজ্জার মতো কোনো কিছু বানায় তার পূজা করবে, তারা সরাসরি একটা মূর্তির সামনে যে তারা পূজা করবে, এইটি তারা করেনি। তো তাদের তো মক্কায় আসার তাদের জন্য সুযোগ ছিল না, মক্কায় আসবে থাকারও সুযোগ ছিল না তাদের। কিন্তু তারা মদিনাতে চলে আসলো, কারণ তাদের আগেই জানানো ছিল পূর্ববর্তী কিতাবে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে তিনি মদিনাতে হিজরত করে আসবেন।
মক্কাতে আসলেও তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় আসবেন, এবং তারা তখন ওই সময় প্রস্তুত ছিল এই জন্য ওখানে আসছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনায় আসবেন তখন তারা তার পক্ষে তার সাথে থাকবেন, তার দিনকে গ্রহণ করে নেবেন। তারা এই যে বাইনা সুস্পষ্ট প্রমাণ আসলে তারা তাকে গ্রহণ করে নেবেন বলে ওখানে গেছে। যেমন এখনো অনেকে মনে করে যে ইমাম মাহাদি আসবেন বা ঈসা আলাইহিসসালাম আসবেন, আমরা তাদের পক্ষে থাকবো বা তাদের হয়ে আমরা তাদের সাথে থেকে আমরা শত্রুর মোকাবেলা করব, এরকম চিন্তা করে ওনারা কোথায় আসবেন সেই সিরিয়াতে বা ফিলিস্তিনের আশপাশে সেসব জায়গাতে তারা অনেকেই, আমাদের দেশের অনেক মানুষ ওখানে যায়, বিশ্বের অনেকে ওখানে ওই এলাকাতে যায় বা যার আকাঙ্ক্ষা রাখে অনেকে, বা আমাদের এখান থেকেও আমরা আশাবাদী হয়ে থাকি বা চিন্তা করি অনেকে এই যে এরকম যদি গজায় হিন্দ বা হিন্দুস্তানের যে চূড়ান্ত পর্বের যে লড়াইটা সেটা যখন এসে যাবে তা আমরা সেটাই অ্যাটেন্ড করব। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলছেন যদি তারা সত্যি যুদ্ধ করতে চাইতো তাহলে প্রস্তুত থাকতো তারা। তো আমরা কি আসলে প্রস্তুত থাকতেছি কিনা এটার জন্য, বা প্রস্তুত থাকলেও আমরা গ্রহণ করতে পারবো কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসে। কারণ মদিনাতে ইহুদি বা খ্রিস্টানরা আহলে কিতাবরা থাকলেও তারা কিন্তু শেষ পর্যন্ত গ্রহণ করতে পারেনি, তাদের বেশিরভাগ অংশই কিন্তু গ্রহণ করতে পারেনি, অল্প কিছু সংখ্যক ছাড়া। আর মদিনার মুশরিকরাই বরং গ্রহণ করে ফেলেছে। তো এই ক্ষেত্রে কেন হলো, সেটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় এসেছেন, মক্কার কুরাইশদের ভিতরকার মুশরিকদের ভিতরকার একটা অংশ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। আবার মদিনার থেকে একটা অংশ মক্কায় যেত, এরাও মূলত মুশরিকদের অংশই যেত, এরা মুশরিকরাই যেত, মক্কাতে যেত, এবং মক্কাতে কাবাঘরে যখন মূর্তি রাখা ছিল তখন সেগুলোরই পূজা বা কাবাঘর তাওয়াফের জন্য তারা যেত। আর ওখানে যে আহলে কিতাবরা ছিল তাদের কেন্দ্রবিন্দু তো মক্কা বা কাবাঘর ছিল না, তাদের কেন্দ্রবিন্দু ছিল ইবাদতের কেন্দ্রস্থল ছিল হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তারা যদি কখনো আমাদের এখন বাংলায় যেটা তীর্থযাত্রা বলা হয়, যে ধর্মীয় বিশ্বাস থেকে কোনো একটা জায়গায় সফরে যাওয়া কোনো একটা ধর্মীয় আমলের জন্য, তো তাদের এই যাত্রা করলে তারা যেত হচ্ছে ফিলিস্তিনে, অর্থাৎ তাদের ধর্মটা মক্কা কেন্দ্রিক ছিল না। মক্কাতে এক হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের অনুসারী বা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তাদের তো তাদের একটা হজ্জের কেন্দ্র ছিল, আর পাশাপাশি এইটা তখন হয়ে গেছে মূর্তির কেন্দ্র। যখন কুরাইশদের আসে 360টা মূর্তি স্থাপন হয়েছে এবং মূর্তি পূজার জন্য আসে তারা, তখন হজ তো না, তখন এটা মূর্তির কেন্দ্রে পরিণত হয়েছে। বিভিন্ন মূর্তি পূজারী জাতিরা তারা তাদের নিজেদের মূর্তিকে কাবা ঘরে যে রাখাকে খুব সম্মানের বিষয় মনে করত। এই 360টা মূর্তির সবাই 360টারই পূজা করতো না, যারা ওখানে পূজা করতো যার যার মূর্তিটা নিয়ে যেত। কেউ হয়তো দেখা যাচ্ছে 5টা-7টা মূর্তির পূজা করতেছে, একটা মূর্তির পূজা করছে, সে আর একটা করতেছে, এরকমের। তো তার মূর্তিটা, তার দেবতার মূর্তিটাও যদি কাবা ঘরে যে রাখা যায়, তাহলে এইটি তার কাছে খুব নিজের কাছে পরিতৃপ্তি পায় যে আমার দেবতা বা দেবতার মূর্তিটা ওখানে রয়েছে, বড় একটা মানে মর্যাদার বিষয় মনে করতো। তো তারা এটা নিয়ে যেত। আবার কুরাইশরা আবার এটা অনুমোদন করতো। কেন অনুমোদন করতো? যে মক্কাতে যত বেশি সংখ্যক বাইরের মানুষের সমাগম হবে, কাবা ঘরে যত বেশি তীর্থযাত্রীরা আসবে, কুরাইশদের ব্যবসা বাণিজ্য তত ভালো হবে। কারণ অতগুলো মানুষের কাছ থেকেই তারা ওই যে কাবা ঘরের জন্য তারা দান খয়রাত করতো, সেটা কুরাইশদের পকেটে যেত। এরপরে ওখানে তাওয়াফ করতো, ওখানে থাকতো, ওখানে থাকার খরচ, ওখানকার সেবা করতো, এগুলো তো অর্থের বিনিময় করতো তারা। তো এই যে এইগুলো করতো, ওখানে মেলা বসতো, মেলাটা জমজমাট হতো, তাদের ব্যবসা বাণিজ্য ভালো হতো। আর যেসব জাতি কম মক্কায় আসে সেই সব জাতির কাছে মক্কার একটা মর্যাদা হয়, এবং মক্কার কুরাইশদের একটা মর্যাদা তৈরি হয় তাদের মাথায়, যেটা সূরা কুরাইশের ভিতরে এটা বলা হয়েছে। এই জন্য কুরাইশরা কোথাও গেলেই তাদের ব্যবসা বাণিজ্য সহজ হয়ে যেত। কুরাইশরা কোথাও গেলে ওরে বা ওখান থেকে এসেছে, যেমন আমাদের দেশে কেউ যদি মক্কা মদিনার থেকে আসে তাহলে তার যেমন একটা মর্যাদা তৈরি হয় এখন, তো তখনও ওই মক্কার কুরাইশদের একটা সুবিধা ছিল, তারা কোথাও গেলেই তাদের জন্য ব্যবসা বাণিজ্য বা তাদের সাথে কেউ ধোঁকা প্রতারণা করতো না, পণ্য টন্য দিত ভালো, তাদের মাল বা অর্থ দামাদামি সব ক্ষেত্রে তারা ধোঁকা প্রতারণার থেকে অনেকটা তারা রক্ষা পেত, এবং পথে তাদের লুণ্ঠনও হতো না, এই নিরাপত্তাও তারা পেত। যখনই কোনো বাণিজ্য কাফেলা আসতো তখন যখন শুনতো যে এটা কুরাইশদের,
বা মক্কার লোকের বাণিজ্য কাফেলা, তখন সবাই জানে যে এটা তাদের দেবতার জায়গা, দেবতার খেদমত করে, এদের উপরে হাত দিলে বা এদের সম্পদে হাত দিলে আমাদের দেবতা অসন্তুষ্ট হবে বা তাদের উপরে কোনো গজব আসবে। এই জন্য কুরাইশদের কাফেলায় হাত দিত না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনাতে যাওয়ার পরে কিন্তু বদরের যুদ্ধে কুরাইশদের কাফেলায় হাত দিয়েছেন বাণিজ্যে, সেখানে কিন্তু বাধা সৃষ্টি করেছেন, প্রমাণ হয়েছে যে দেবতারা সঠিক নয়, এই বায়ানাটা এসে গেছে। কিন্তু অন্যরা তো এটা করতো আল্লাহর ভয়তে না, চুরি ডাকাতি সবই করতেছে, কিন্তু কুরাইশদেরটা করতেছে না ওই দেবদেবীর কথা ভেবে। তো এই এই যে কুরাইশরা এই সুবিধা পাওয়ার কারণে সমস্ত দেবদেবীদেরও ওই জায়গায় জায়গা করে দিত, ওদের মূর্তির জায়গা করে দিয়ে ব্যবসা করত। কিন্তু মদিনাতে যে ইহুদি বা খ্রিস্টানরা ছিল তারা মূর্তি পূজক ছিল না, তারা ওই রকম মূর্তি বানাইতো না, আবার তারা হচ্ছে মক্কা কেন্দ্রিকও ছিল না। এখন মদিনার যে অংশটা এই মক্কাতে ওকাজ মেলাতে আসছে বা মক্কায় কাবাঘর তাওয়াফ করতে আসছে, তাদের মধ্যেকার একটা অংশই প্রথম ইসলামটা নিয়ে নেয়, যেটা আকাবার শপথের কথা আমরা জানি, প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, এগুলো রয়েছে আকাবাতে। তো এইখানে দেখা গেছে যে মদিনার একটা বড় অংশই আস্তে আস্তে, প্রথমে অল্প কয়েকজন ছিল, 10-12 জন, পরবর্তীতে বর্ণনাতে আসতে প্রায় 60-70 জনের মতো, হ্যাঁ ওই রকমের সংখ্যা আসছে। তা এই সংখ্যাটা তারা ইসলাম গ্রহণ করে নেয় হচ্ছে মদিনাতে অবস্থানরত, যে এরাও ছিল মদিনার মধ্যেকার মুশরিক গোত্র, আউস এবং খাজরাজ ইহুদি বা ছিল না। তো তারা এসে ইসলাম গ্রহণ করে নিলে তখন তাদের মাধ্যমে যখন আবার মদিনাতে ইসলাম যে পৌঁছায়, মদিনাতে যে যখন ইসলামটা পৌঁছায়, তখন তো তাদের হাত ধরেই যায় ওখানে মদিনাতে ইসলামের দাওয়াতটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবাদের ভিতরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ওখানে পাঠানো হয় দাওয়াতের জন্য, যিনি বদরে শহীদ হয়ে যান, ওহুদে শহীদ হন। তা এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ওখানে যান এবং তাদের শেল্টারে থেকে এই আউস এবং খাজরাজ গোত্রের লোকদের শেল্টারে থেকেই তারা ওখানে করতো, ওই জায়গায় দাওয়াত দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন যান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই ওখানে গ্রহণ করে, এই গোত্রগুলোই। এখন ওই জায়গাটাতে যে একটা পরিবেশ তৈরি করে রেখেছিল ইহুদিরা, ওখানকার ইহুদি এবং খ্রিস্টানরা বলতো যে এখানে তো শেষ নবী চলে আসবে, আমাদের পরবর্তী নবী আসলে আমরা তার সাথে থাকবো, কিন্তু এবং এখানকার নেতৃত্ব আমাদের হাতে এসে যাবে তখন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলে তো নেতৃত্ব তাদের হাতে চলে যাবে। এবং তারা মনে করতো যে ওখানকার মুশরিক গোত্রদের ভিতরে একে অন্যের সাথে দ্বন্দ্ব বাধায় রাখি আমরা, বাধায় তারা ব্যবসা বাণিজ্য করতো, আউস এবং খাজরাজের ভিতরে স্থায়ী যুদ্ধ বাধায় রাখতো, বাধায় তাদের কাছে অস্ত্র বিক্রি করতো, একজন আরেকজনকে অপহরণ করতো, সেটার জন্য মুক্তিপণের জন্য আবার টাকা পয়সা লাগতো, সেটা তারা দিত, আবার সেই টাকা নিয়ে আবার সেটা ইহুদিদের কাছে জমা করতো তারা। এই যে বিষয়টা, এইটা নিয়ে তারা ওই জায়গাটায় মুশরিকদের সাথে এমন একটা বাণিজ্যিক এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যে সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মুশরিকদেরকে দ্বন্দ্ব ফ্যাসাদের ভিতর রেখে দেওয়া এবং তাদের কাছ থেকে অর্থ সম্পদ নেওয়া, তারা সুদি কারবার করতো, তারা ওখানকার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতো মদিনাতে, আউস খাজরাজদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে মদিনাতে তারা কর্তৃত্ব করতো, বাইরের থেকে এসেও কর্তৃত্ব করতো, এগুলো কর্তৃত্ব করতো এবং তাদেরকে খুবই অবজ্ঞা করতো, অসম্মান করতো, লাঞ্ছিত করতো, তাদেরকে হেউ করতো তারা। এই যে এই হেউ করতো, এখন দেখা গেল যে যাদেরকে মুশরিক বলে তারা দ্বন্দ্ব ফ্যাসাদে লিপ্ত রাখতো, হেউ করতো, আল্লাহ তাআলা তাদেরকেই আগে ইসলাম গ্রহণ করিয়ে দিয়েছেন। তারা মক্কায় এসে আগে তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, যখন তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, তখন কিন্তু তাদের নেতৃত্ব এবং তাদের মর্যাদা আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন যে যারা আগে ইসলাম গ্রহণ করেছে আর যারা পরে ইসলাম গ্রহণ করেছে তারা সমান নয়, একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন এটা। তো তারা যখন অগ্রগামী হয়ে গেছে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, আর এই যে যারা ইহুদি বা খ্রিস্টান যারা মদিনাতে এসেছিল, এরা তো ইহুদি খ্রিস্টানদের মধ্যেকার ধার্মিক, ওই ধর্মের, তাদের তো ওই তৎকালে যে প্রচলিত ছিল, তাদের যেটুকু ছিল ধার্মিক বলেই তো তারা শেষ নবীর সাথে থাকতে চাই বলেই তো মদিনাতে তারা হিজরত করে, তাদের জায়গা থেকে হিজরত করে মদিনায় এসেছে তারা। কিন্তু আসার পরে যখন তারা দেখছে যে তাদের থেকে এই মদিনার এই আউস এবং খাজরাজ, এখনকার ভাষায় বললে যাদের মাথায় তারা কাঁঠাল ভেঙে খেত মদিনাতে, তারা ধার্মিক ছিল, তাদের ধর্মের অনুসারী, কিন্তু তাদের পলিসিগুলো সঠিক ছিল না, তারা কূটকৌশল অবলম্বন করতো এবং এই কূটকৌশলকে, এই ক্রিমিনালি করাকে তারা জায়েজ মনে করতো মুশরিকদের ভিতরে, এটা করে তারা এটা করতো।
তো যাই হোক, যখন তারা দেখলো যে যাদেরকে তারা এতদিন ধরে অবজ্ঞা করেছে, হেউ করেছে, কটাক্ষ করেছে, যাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, এখন তারাই আমাদের থেকে অগ্রগামী হয়ে গিয়েছে। এখন যদি তারা ইসলাম গ্রহণ করে, তাহলে এই মদিনার এই লোকগুলোর সাথেই বা এই লোকগুলোর নেতৃত্বকে তাদের মেনে নিতে হবে। তারা এখন অগ্রসর হয়ে গেছে, সামনে আগায় গেছে, তারা এটা মেনে নিতে হবে। আর এইটার কারণেই মূলত তারা আর মানতে পারতেছিল না, তারা বুঝতে পারতেছিল। এই জন্য এখানে বাইনা শব্দ সুস্পষ্ট, অর্থাৎ তাদের কাছেও এটি স্পষ্ট হয়ে গেছে। কোরআন শরীফে বলছে যে তারা তাদের নিজেদের সন্তানকে যেমন চিনে, ঠিক তেমনিভাবে জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই ব্যাপারে তারা পরিষ্কার করেই জানে। এই কোরআন আল্লাহর কিতাব, তাও তারা জানে। কিন্তু ব্যক্তির সাথে ব্যক্তির যে অন্ধ অহমিকা, অন্ধ বিদ্বেষ এবং একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন আর মানুষ তার কাছে নতি স্বীকার করতে পারে না, তখন আর তার মর্যাদাকে সে স্বীকার করে নিতে পারে না, যাকে এতদিন অবজ্ঞা করেছে। কোনো বাড়ির কাজের লোকটা যদি হঠাৎ করে কোনো দেখা যায়, অথবা তার বংশধর, এখন তো দেখা যায় আমাদের এলাকাতেও দেখছি, যারা বাড়িতে এসে রাখালের কাজ করতো তাদের সন্তানরা এখন সমাজের নেতা হয়ে গেছে, সমাজের নেতা হয়ে গেছে। আর যারা আগে নেতৃত্ব দিয়েছে তারা এখন সাধারণ মানুষ এবং একটা মানে মানুষের কাছে অবজ্ঞার মানুষে পরিণত হয়ে গেছে। তো এরকম যারা যাকে অবজ্ঞা করে, সেই যদি নেতা হয়ে ওঠে বা সেই যখন প্রধান হয়ে ওঠে, তখন কিন্তু তাকে মেনে নিতে পারে না, তখন তাকে মেনে নিতে পারে না। এখন ফেরাউন কিভাবে মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করবে? ফেরাউন তো একটা রাজা বাচ্চার অহংকার আছে, আর এক অহংকার যে তোমাকে আমি আমার বাড়িতে লালন পালন করলাম, বড় করলাম, আমি ওই নদীর থেকে কুড়াই নিয়ে আসা একটা বাচ্চা। তাদের ভাষায় আর কি, আমি মুসা আলাইহিস সালামের মর্যাদা রেখেই আমি বলতেছি, ফেরাউনের ভাষার কথা বলতেছি, যে তাকে আমি সাগরে ভাসমান পাইছিলাম, তাকে উঠাই নিয়ে এসে এই ঘরে লালন পালন করলাম। সে কিনা আজকে উঠে বলেছে সে আল্লাহর প্রতিনিধি, সে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আর তাকে মেনে নিতে হবে আমার। তার আনা দাওয়াত, তার বক্তব্য আমাকে মেনে নিতে হবে। যে একটা শাসক ফেরাউন, সে এমনিতেই অহংকারী, তারপরে তার ঘরে লালিত, তার ঘরে পালিত টুকাই টুকাই নিয়ে আসা একটা ব্যক্তি, সে তাকে কি করে মানবে? সে তো মানতে পারতেছে না, তখন মানতে পারতেছে না। একের পর এক তাকে প্রমাণ দেখানো হচ্ছে, কিন্তু যত প্রমাণই দেখানো হোক, ফেরাউন মানতে রাজি হচ্ছে না। আর জাদুকরদের সাথে প্রতিযোগিতা দেওয়া হলো, সবই হলো, একের পর এক বিপর্যয় আসছে। মুসা আলাইহিস সালামকে বলা হলে বিপর্যয় আবার আল্লাহ তাআলা উঠাই নিচ্ছেন, দেখতেই পাচ্ছে যে এগুলো তারা প্রমাণ হচ্ছে যে উনি আল্লাহ তাআলার নবী, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু তবুও সে মানতে আর পারতেছে না, কারণ তার ভিতরে সে অন্ধত্ব বা একটা দাম্ভিকতা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, সেটার কারণে সে মানতে পারবে না। আর এইটা ঠিক একইভাবে নমরুদ, সে বাদশাহ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার ওখানকার একটা তার অধীনস্থ এক ব্যক্তির সন্তান, যেটা বলা হচ্ছে অনেকটা অবজ্ঞার সাথেই বলা হচ্ছে যে তাকে কি ইব্রাহিম বলা হয়, একটা বাচ্চা তাকে ইব্রাহিম বলা হয়, মানে মূর্তিটাকে ভেঙেছিল, মানে একটা তুচ্ছ একটা সাধারণ ব্যক্তি। এইটা যে এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সামনে এসে দাওয়াত দিতেছে, দিনের কথা বলতেছে, যে নমরুদ এত বড় রাজা বাচ্চা হওয়া সত্ত্বেও সে ওই রকম একটা তুচ্ছ একটা ব্যক্তির কাছ থেকে তো সে মানবে না, তারা মানবে না সেইটা। ঠিক ইউসুফ আলাইহিস সালামও হচ্ছে দাস হিসাবে গিয়েছে, গুলাম হিসাবে গিয়েছে মিশরে, রাজার গুলাম সে, দাস সে। একটা দাসের কাছে তো রাজা নতি স্বীকার করবে না, তার দাওয়াত বা তার বক্তব্যের কাছে তো সে নিজেকে সোপর্দ করতে পারবে না। সে এটি হচ্ছে অহংকার। অহংকার মানুষকে এরকম মানতে বাধা তৈরি করে। মক্কাতেও এই ঘটনাটা ছিল, যে কেন তারা মানতে পারে না। মক্কাতে এতিম এবং অর্থহীন ব্যক্তিদেরকে খুবই অবজ্ঞা করা হতো। মক্কাতে বাহাদুরি ছিল অর্থের, বাহাদুরি ছিল বংশের, বাহাদুরি ছিল ওখানে হচ্ছে যে যার জ্ঞাতি গোষ্ঠী বেশি, বংশধর বেশি এদের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, এখানে তিনি মাত্র একজন এতিম, জন্মের থেকে তিনি এতিম এবং দুর্বল। ও তার কুরাইশদের ভাষায়, ইয়েদের ভাষায়, যে তিনি অন্যের আশ্রয় লালিত পালিত হয়েছে। একটা দেবের জন্য বলতেছে না যে নবী হওয়ার জন্য আর কোনো লোক আল্লাহ পাইনি, বলতেছে যে তোমাকে কেন নবী বানাইতে যাবে আল্লাহ তাআলা। এখানে তো আরও বড় কবি সাহিত্যিক রয়েছে, আরও নেতা রয়েছে, আরও বড় মাতব্বর রয়েছে, ধনী ব্যক্তি রয়েছে। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় তার এই প্রশ্ন হচ্ছে, তোমার সাথে কেন তোমার একটা বাগান নাই, কেন একটা নদী প্রবাহিত হয় না, তোমার সাথে কেন ফেরেশতাদের বাহিনী থাকে না।
একটা দুর্বল মানুষ, তখনও তিনি দুর্বল। যখন তিনি নবুয়তের দাবি নিয়ে, নবুয়তের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, আল্লাহ বার্তা পৌঁছাচ্ছেন, তখনও নিতান্তই তিনি একজন দুর্বল ব্যক্তি। সবার দৃষ্টিতে, বাহ্য দৃষ্টিতে তিনি অতি দুর্বল ব্যক্তি। কোরআন শরীফে আল্লাহ বলছে তাদেরকে দুর্বল মনে করা হয় যাদেরকে আর কি, এমন। এবং সাথেও থাকে ওই রকম দুর্বল শ্রেণীর লোকেরা, ওই সমাজেরই দুর্বল, দাস, গোলাম, সাধারণ লোক, বাইরের থেকে আসা লোক, এইগুলো আর কি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, সে হাবশার লোক, মদিনাতে আশ্রিত ব্যক্তি, গোলাম হয়ে গেছে, সে তার সাথে রয়েছে। ওই আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা শিশু, বাচ্চা শিশু, উনি ওই সাথে রয়েছে। এই জন্য খাব্বাব, খুবাইব, এগুলো তো দাস শ্রেণীর লোকই। আম্মার রাদিয়াল্লাহু আনহু, এরা তো দরিদ্র শ্রেণীর, দুর্বল শ্রেণীর লোকেরা, এবং তিনি নিজেও একজন দুর্বল শ্রেণীর লোকেরা। তো এই যে দুর্বলের সাথে দুর্বলরাই রয়েছে তাদের ভাষায়, তো এদের তখন তারা তাকে মানতে পারতেছে না, আর তখন আর তারা তাকে মানতে পারতেছে না। এখন এই প্রসঙ্গে যদি আমরা বলি যে আমরা যে যাকে আল্লাহ অভিশপ্ত করলেন ইবলিস, এই ইবলিস বা আজাজিল, এই ইবলিসের দীর্ঘকাল ধরে সে ইবাদত করতেছে, সুদীর্ঘকাল ধরে সে ফেরেশতাদের মজলিসে বসতেছে, সে ফেরেশতাদের কাছেও সে উস্তাদ হয়ে গেছে, এবং প্রচুর ইবাদত বন্দিগি করতেছে। সে তো মনেই করতেছে যে সে আল্লাহ তাআলার একজন খাস ব্যক্তি, সমস্ত দিক থেকে সে আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য এবং মর্যাদান ব্যক্তি। যে জিন জাতির লোকে সে ভুলেই গেছে যে সে জিন, যে জিন জাতির লোকে সে ফেরেশতাদের ভিতরে এসে বসতেছে, ফেরেশতাদের উপরে সে নেতৃত্ব দিতেছে, ফেরেশতাদের উপরে সে শিক্ষক হয়ে গেছে, ফেরেশতাদের আল্লাহ তাআলার একান্ত অনুগত। সে তো নিজেকে অনেক খাস ব্যক্তি মনে করতেছে আল্লাহ তাআলা, আর এটি আল্লাহর পরীক্ষা। তখনই আল্লাহ তাআলা মাটির একটা সৃষ্টি তৈরি করে বলতেছে যে তুমি তাকে চেষ্টা করো, তার সম্মানে তুমি তাকে চেষ্টা করো, তুমি তাকে চেষ্টা করো। এইটা আর সে মানতে পারে না, আর সে মানতে পারে না, কারণ তার নিজের ভিতরে গড়ে উঠেছে এমন একটি মর্যাদাবোধ, তার এমন একটি দম্ভ বা অহংকার তৈরি হয়ে গেছে যে সে আর মানতে পারে না। তো এখন যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা না হতো বা তাকে চেষ্টা করবার হুকুম না দেওয়া হতো, তা আজাজিল তো ওইভাবেই জীবন পার করে দিত, শেষ পর্যন্ত পার করে দিত। ইবাদত বন্দিগিতে তো আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট হয়ে যাননি, তার মানসিকতাটাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করেছেন। যে তুমি যে নিজেকে মনে করতেছো এত মর্যাদাবান হয়ে গেছে, এখন আমি তোমার দৃষ্টিতে তুচ্ছ একজন মানুষকে, মাটিতে তৈরি করে একটা দুর্বল প্রাণীকে, দুর্বল একটা সৃষ্টিকে আমি তোমার উপরে মর্যাদা দান করলাম, এখন তুমি এটা মেনে নাও। কিন্তু তখন আর সে মানতে পারতেছে না, তখন আর সে মানতে পারছে না। সে স্পষ্টভাবে শুনতে পাচ্ছে সরাসরি আল্লাহর হুকুম। আজাজিল তো সরাসরি সে ইবলিস আল্লাহর হুকুম শুনতে পাচ্ছে, এমনটি তার ধারণা করার কোনো কারণ নাই যে এটা আদৌ আল্লাহর হুকুম কি না। তাহলে আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞেস করলেন যে তাহলে কিসে তোমাকে বাধা দিল, তখন তো সে বলতে পারতো যে এটা আদতেই আল্লাহর হুকুম কিনা আমি এটা নিয়ে সন্দেহ করতেছি, তাকে চেষ্টা করে। সে তো এই কারণটা বলেনি, সে তো এটাও বলতেছে না যে আপনি তো ফেরেশতাদেরকে হুকুম করেছেন, আমি তো ফেরেশতা নই, ওই জন্য আমি চেষ্টা করিনি। তাহলে আর একটা কথা আসতো, তখন কারণটা কি সেটা আসতো। কিন্তু সে সরাসরি তার অহংকারটা দেখাই দিল, অহংকারটা দেখাই দিল যে আমি তার থেকে শ্রেষ্ঠ, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছে আমি তাকে সম্মানিত করলাম, এখন আমি বলতেছি যে আমি তার থেকে শ্রেষ্ঠ। এটা কি তাহলে আল্লাহর সাথে বাঁধলো না কথাটা? আল্লাহ যখন সম্মানিত করেছেন তখন তাকে আমাকে সম্মান দিয়ে দিতে হবে, তখন তাকে আমাকে মেনে নিতে হবে, তখন তাকে আমাদের গ্রহণ করে নিতে হবে। এটাই হচ্ছে বায়ানার দাবি। যখন স্পষ্ট হয় যে এটা আল্লাহর হুকুম, যখন স্পষ্ট হয় এটা আল্লাহর নির্দেশ, তখন ব্যক্তিগতভাবে নিজের ভিতরকার কোনো ইগো, কোনো অহংকার, অহমিকা রাখা যাবে না। হতে পারে যার উপরে আজ আমি কর্তৃত্ব করতেছে, যার উপরে আজ আমি নিজেকে মর্যাদাবান মনে করছি, আল্লাহ তাকে আগামীকাল আমার উপর মর্যাদাবান করে দিবেন। যখন এটা করে দিবেন তখন আমাকে সেটা মেনে নিতে হবে। মর্যাদা আল্লাহর হাতে, আল্লাহ কখন আমাকে উচ্চ মর্যাদায় রাখবেন আর কখন অন্যকে উচ্চ মর্যাদা দিবেন, এটি আল্লাহর হাতে, এটা আল্লাহর হাতে, তখন তাকেই আমার মেনে নিতে হবে। তো এইটাই সুস্পষ্ট বাণী আসার পরেও তারা এটা মানতে পারলো না। আর এই না মানাটাকে আল্লাহ তাআলা দেখাই দিলেন যে তারা এই যে আল্লাহ রাসূল আসলেন স্পষ্ট প্রমাণসহ, তিনি কোরআনকে তাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছেন, তিনি দেখিয়ে দিচ্ছেন, এবং আল্লাহ বলছেন যে ফিহা কুতুবুন কাইয়্যিমা, এবং তাতে রয়েছে সুস্পষ্ট বিধান, একেবারে স্পষ্ট বিধিবিধান তাতে রয়েছে। এবং কুতুবুন মানে হচ্ছে বিধিবিধান, হ্যাঁ, কুতুবুন। আমরা এখন বলি যে বই পুস্তক, আসলে বই বা গ্রন্থ, এটা তো আমরা বলি বই, আর বইয়ের আগের নাম ছিল গ্রন্থ। গ্রন্থ মানে কি? গ্রন্থি মানে কি? একটা গিট মারা,
একটা গিট মারা, অর্থাৎ আমার এখানে একটা কথা লেখা আছে, এখানে একটা আছে, এখানে আছে। আগে তো এগুলো টুকরা টুকরা ছিল। যেমন কোরআন শরীফ কি ছিল, ওই চামড়ার উপরে বা পাতার উপরে লেখা ছিল বিভিন্ন টুকরা। এখন ওইগুলো নিয়ে এসে একটা গিট বাঁধা হলো, একটা বাঁধা হলো, তাইলে হলো এটা গ্রন্থি, অর্থাৎ বেঁধে ফেলা হলো। এখন হয়েছে ওই যে কাগজে যখন প্রিন্ট করা হয় তখন কাগজগুলো কিন্তু টুকরা টুকরা থাকে, ওগুলো আবার সুতা দিয়ে বেঁধে কিন্তু একটা বই আকারে তৈরি করা হয়, এখানে বলা হয় গ্রন্থি। তো এইগুলোর মূলত এটা কাগজটা মিল না, মূল হচ্ছে বিধানটা, অর্থাৎ ওর উপরে লিখা জিনিসটা হচ্ছে কিতাব। বোঝা গেছে বিষয়টা? ওর উপরে যেটা লিখা রয়েছে সেটি মূলত কিতাব, ওই কাগজটি কিতাব নয়। এটা দিয়ে আবার অন্যভাবে আবার সেই ইয়েতে যাওয়া যাবে না। আবার ওই যে অনেকে ভণ্ডরা আবার অনেক কথা বলে এটা দিয়ে অসম্মান করে কোরআনের, এই অসম্মানের দিকে যাওয়া যাবে না। আমি হাকিকতটা বোঝানোর অর্থে বলতেছি, কারণ যে কাগজটার উপরে ওইটা লিখা আছে সে কাগজটিও আমাদের কাছে সম্মানজনক, কারণ ওখানে ওইটা লিখা রয়েছে। তাই কাগজের উপরে যদি ওখানে কোরআনের আয়াত না লিখে যদি অন্য কিছু লিখে থাকতো তাকে ওই সম্মান আমরা দিতাম না ওই কাগজটাকে। যেহেতু ওখানে কোরআনের আয়াত লিখা রয়েছে তাই ওটা সম্মানিত। কিন্তু কোরআন বা কিতাবটা কি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিতাব নাজিল হয় তখন তো গ্রন্থ আকারে আসে নাই, যে একটা গ্রন্থিত বই এরকমকে ভলিউম আকারে যে তার কাছে এসেছে তা কিন্তু আসেনি। আসছে তো বাণী নিয়ে এসেছে, তাই না? জিবরাইল আলাইহিস সালাম বাণী বা বার্তা নিয়ে এসেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওটাকে মুখস্থ করছেন, আত্মস্থ করছেন। এবং প্রথম দিকে মুখস্থ করা লাগেনি, তিনি মুখস্থ করা নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন। আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন যে না, আপনার এত ব্যস্ত হইতে হবে না, আমি সহজ করে দেবো, আপনাকে এটা মনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে থাকতো, কিন্তু শেষের দিকে এসে তিনি ওই রকম ওই ইয়েতে বিদায় হজ্জের পরে বা ওই সময়ে শেষের দিকে এসে তিনি কয়েকবার করে আওড়ায় জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম থেকে বারবার শুনতেন। সেটা কেন? সেটা ছিল মূলত কোরআন শরীফকে সাজানোর ব্যাপারটা। এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত ভুলে যেতেন বা আয়াত ভুলে গেছেন, তা নয়। সেটা ছিল যে কারণ আয়াত নাজিল হচ্ছে, কোরআন শরীফ নাজিল হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন জায়গায় আসছে। একটা সূরার অর্ধেক নাজিল হয়েছে, এমন না যে সূরা বাকারা কমপ্লিট হওয়ার পরে সূরা নাস নাজিল হচ্ছে, এটা এরকম না। সূরা বাকারার কিছু আয়াত নাজিল হচ্ছে, আবার এর মধ্যে সূরা মায়েদার কিছু অংশে এসে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে সূরা তওবার কিছু অংশে এসে যাচ্ছে। তো এই যে এই রকমের বিষয়গুলো আসতেছে, এবং কোনটা কোন সূরার ভিতরে যে ঢুকবে, কোন সূরাটা আগে থাকবে কোনটা পরে, এখন যে কোরআনটা আমরা পাঠ করি বা সাজানো আছে, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সাজানোটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম সাজাই দিয়ে গেছেন। একটা হচ্ছে ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হওয়া এক রকমের, আর পুরা কোরআনটাকে সাজানো হয়েছে। দেখা গেছে তা না হলে তো প্রথমেই তো কোরআন শরীফের একদম প্রথম সূরাই হয়তো সূরা মুজাম্মিল বা সূরা মুদ্দাসির আসতো, বা সূরা আলাক আসতো আগে, কিন্তু তা তো হয়নি, আসতো তো সূরা বাকারা, এবং ওইটা চলে গেছে পরে। অর্থাৎ এটাকে নাজিলের ধারাবাহিকতা নাই। আবার হচ্ছে যেখানে যেভাবে হয়েছে, যে আয়াতগুলো একটা সূরার ভিতরে আর একটা সূরার আয়াত নাজিল হচ্ছে, এরকম হচ্ছে, তাহলে তো একটা সূরার আয়াত আর এক সূরার ভিতর ঢুকে পড়বে। এই জন্য এই বিন্যাস ঘটানোর জন্য আগে পরে সাজানোর ব্যাপারটা নিয়ে এইটি জিবরাইল আলাইহিস সালাম চূড়ান্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে, যে বারবার করে এটাকে সাজিয়ে দেওয়া, এবং বারবার এই সাজানোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিটেডলি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, এবং জিবরাইল আলাইহিস সালামও এটা ঠিক করে পুরো কমপ্লিটটা করে দিয়ে যাচ্ছেন, যেটা আমরা আজকে সেই জায়গাটা আমরা পেয়ে গেছি, সেইভাবে সাজানো অবস্থায় পেয়ে গেছি। কিন্তু নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী সাজালে সেটা আরেক রকম হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আয়াত ভুলে গেছেন, তিনি কোনো আয়াত কোরআনের ভিতর আসেনি, এই ধরনের বক্তব্য কখনো গ্রহণযোগ্য না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই সাজানোটা একেবারে, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম বারবার যখন আওড়ায়ে গেছেন, বারবার বলছেন এবং শুনছেন, তো যখন উনি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তার এখন এটা কমপ্লিট হয়েছে, তখনই তো তিনি জিবরাইল আলাইহিস সালামকে প্রত্যাহার করবেন তার কাছ থেকে, তাই না? যেটার জন্য তাকে পাঠিয়েছেন সেটা কমপ্লিট না হলে তো জিবরাইল আলাইহিস সালামকে প্রত্যাহার করবেন না তিনি। তিনি সন্তুষ্ট হয়েছেন বিদায় তখন জিবরাইল আলাইহিস সালামকে তিনি ক্লোজ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে এটা কমপ্লিট হয়ে গেল, এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখন এটা যখন জানালেন এবং আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিলেন যে এটা সংরক্ষণ করবেন তিনি, যেন এর ভিতরে অন্য কিছু না মিশে। এই যে বায়না, আমি কেন বলছি সুস্পষ্ট বায়না, কিতাবুম মুতাহারা বা সুহুফুম মুতাহারা, এটা এখনো বিদ্যমান, এটা এখনো এটার উপরে সন্দেহ করবার আর কিছু নাই। এই সূরার ভিতর যে কথাটা এসেছে তখনও যেমন ছিল না, এখনো নাই, যে আল্লাহ তাআলা নিজেই যখন এই দায়িত্ব নিয়ে নিলেন এটা সংরক্ষণের, যাবে না এই বিধানের ভিতরে। এর নামই হচ্ছে কুতুবুন কাইয়িমা,
অর্থাৎ এখানে যে বিধিবিধান দেওয়া আছে এই কিতাবের ভিতরে, এইটি হচ্ছে একেবারে সুপ্রতিষ্ঠিত সঠিক বিধান। আজকে যারা বলে কোরআনের আইন নিয়ে বা শরিয়া নিয়ে, যারা শরিয়ার যে জায়গাটা ইজতেহাদি, শরীয়তের যে বিষয়গুলো ইজতেহাদের মাধ্যমে বা কিয়াসি ভাবে এসেছে, সেই জায়গা নিয়ে কারোর ভিন্ন মত থাকলে সেটা তার ইমান বাতিল হবে না। যেমন এখানে বলা হয়েছে আহলে কিতাবদেরও বিভিন্ন মতভেদের কারণেও তাদের আহলে কিতাব বলেই স্বীকার করে নেওয়া হয়েছে। আজকেও তো এইটুকু আমাদের এখনও অনেক আছে, কথায় কথায় আমাদের ভিতরকার কিছু ইমানি দুর্বলতা, কিছু ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি থাকে। যে ত্রুটি বিচ্যুতিগুলো আমরা বলবো, ওইটাকে আমরা বলবো না তা নয়, কিন্তু তার কারণে সবাইকে তাকফির করে দেওয়া, সবাইকে মুশরিক সাব্যস্ত করা, এটাও আর একটা ফিতনা তৈরি হয়েছে সমাজের ভিতরে। এটা আছে কিছু জায়গায় এটা বলে না, এটির সাথে আমরা একমত নই। আমরা সবাইকে এইভাবে কিছু ভুল ত্রুটির জন্য, কিছু ক্ষেত্রে না অজ্ঞতার কারণে বা কিছু ইমানি দুর্বলতার কারণে আমরা মানুষকে কাফের সাব্যস্ত করব না, আমরা মুশরিক সাব্যস্ত করব না। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে এই কোরআনের যে বিধিবিধানটা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলে দিলেন কুতুবুন কয়িমা। এটা শুধু তখনকার কুতুবুন কয়িমা ছিল তা তো না, এটা আজও তো কুতুবুন কয়িমা। তাহলে আজও যখন এটা কুতুবুন কয়িমা বা সুপ্রতিষ্ঠিত বিধান, এটা অর্থাৎ এটা যুক্তি দিয়ে পরীক্ষা করলেও এটা বিজয়ী হবে, এটা বাস্তব এটাকে কার্যকর করলেও সে তার সুফল সুস্পষ্ট হবে। অর্থাৎ এই বিধানগুলো ব্যর্থ হবে না, এই সমাজের শান্তি প্রতিষ্ঠায় এই বিধান ব্যর্থ হবে না, এই বিধান সমাজের শৃঙ্খলা আনায় ব্যর্থ হবে না, মানুষের কল্যাণ সাধনের ক্ষেত্রে এই বিধান ব্যর্থ হবে না, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিধান ব্যর্থ হবে না। এটাই হচ্ছে কুতুবুন কয়িমা। কিন্তু আজকে যারা এটা নিয়ে ভিন্নমত পোষণ করছে, তারা ওই আহলে কিতাবদের মতোই আচরণ করতেছে, মুশরিকদের মতো আচরণ করতেছে। আমরা বলবো মুশরিক তাদেরকে বলছি না, কিন্তু তারা তাদের আচরণটা তাদের সাথে মিলে যায়। যে কুতুবুন কয়িমাকে, সুহুফুন মুতাহারাকে তারা পাশ কাটিয়ে যাচ্ছে। সুহুফুন মুতাহারা বা কুতুবুন কয়িমাকে তারা অবজ্ঞা করতেছে, অস্বীকার করতেছে। এখনও যারা শরীয়ত আইন নিয়ে ওই ইজতিহাদি বা কিয়াসি বিষয়ে মতভেদ করুক, কিন্তু কোরআনের স্পষ্ট বিধান যেগুলো উল্লেখ করা হয়েছে সেটাতে মতভেদের কোনো কারণ নেই। হাদিস যেটা সহি হিসাবে প্রমাণিত হয়ে রয়েছে, গ্রহণযোগ্য হয়ে রয়েছে, অথবা সহি হিসাবে মোতাতির বহু সংখ্যক উৎস থেকে যদি পরীক্ষিত হয়, একটা উৎস থেকে সহি প্রমাণিত হয়েছে, এর সাথে কেউ দ্বিমত পোষণ করতেছে যে সহি কিনা আমি কনফার্ম হতে পারতেছি না, একজন সহি বললেও সেটি ভিন্ন কথা। কিন্তু যদি আমরা বলি যে না, রাসূলের হাদিসে আমরা গ্রহণ করি না, সহি হোক যেভাবে হোক আমরা এটা মানি না, বা রাসূল আমাদের মানদণ্ড না, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য না, সেটাকে কোনোভাবে করা যাবে না, এটা অপরিহার্য। কারণ আল্লাহ তাআলা এখানে সুস্পষ্ট বিধানের ভিতর তার রাসূলকেও কিন্তু বলে দিয়েছেন যে রসুলুম মিনাল্লাহি, অর্থাৎ রাসূল যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন তিনি নিজেও একটা দলিল। তাহলে এখানে কতগুলো জিনিস বলা হলো। রসুলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা দলিল। আর একটা হচ্ছে সুহুফুন মুতাহারা, যে বিধিবিধান আল্লাহ তাআলা দিলেন তার সাথে অন্য কিছু মিশ্রিত নেই, সুস্পষ্ট বিধিবিধান যেগুলো একেবারেই কোনো ধরনের বিকৃতি ছাড়া আল্লাহর বিধান, যার সাথে অন্য কিছু মিশ্রিত হয়নি, সেটি একটা সুস্পষ্ট প্রমাণ। এটা আরেকটা হচ্ছে যে এরপরে আমরা রাসূলকে বিশ্বাস করে নিলাম, তাকে মেনে নিলাম, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, অতএব তার সব কথাই সত্য, তিনি আল্লাহর বাণী বলে যেটা দাবি করছেন সেটাও আল্লাহর বাণী। আচ্ছা, এটা হলো সুহুফুন মুতাহারা আমরা মানলাম। আর কুতুবুন কয়িমা হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান, এই সুপ্রতিষ্ঠিত বিধানগুলোকে আমরা আজ অস্বীকার করছি, এটা কার্যকর করলে এর সুফলতা প্রতিষ্ঠিত হবে, এই বিধানের যে শক্তি মত এটাই হবে। আজকে যে ব্রিটিশ ল বা অন্যান্য আইন দিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা কিন্তু অপরাধ মুক্ত করতে পারছে না সমাজকে, চুরি ডাকাতি এগুলো কমাতে পারতেছে না, সমাজে ইনসাফ আনতে পারতেছে না এই বিধানগুলো। এই আইনগুলো সমাজের মানুষের ভিতরে শান্তি বা শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারতেছে না। কিন্তু কোরআনের বিধানগুলো যদি আনা যায় তাহলে সমাজ এটা আসবে, এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন এই কথার ভিতরে যে কুতুবুন কয়িমা, যে এটা সুপ্রতিষ্ঠিত বিধান, সঠিক বিধান। এটা তো একটা বিধানকে সঠিক বলা হয় কখন? একটা ওষুধকে সঠিক বলা হয় কখন? যখন ওই ওষুধটা রোগ সারে, তখনই তো ওষুধটা সঠিক ওষুধ, তাই না? একটা রাস্তাকে আমরা সঠিক বলি কখন? যখন ওই রাস্তাটাও গন্তব্যে পৌঁছায় দেয়, তাহলে ওটা সঠিক। যখন আল্লাহ তাআলা কোরআনের বিধানগুলোকে, কুতুবুন বহু বচন ব্যবহার করা হয়েছে, যে কুতুবুন কয়িমা, যে এই বিধানসমূহগুলো হচ্ছে সঠিক সুপ্রতিষ্ঠিত, তার মানে এই বিধানগুলো তার লক্ষ্য হাসিল করতে সক্ষম হয়, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তো সেই জিনিসটাকে এখন অস্বীকার করা হচ্ছে, ঠিক একই। তা এখানে আল্লাহ তাআলা আরও বলছেন যে এই কিতাব তো যখন দেওয়া হলো, তারপরে তারা বিভক্ত হয়ে গেল। এটা বিভক্তর কারণ তো আমি বলছি। মক্কার কুরাইশরা, মুশরিকরা কেন বিভক্ত হলো? যে একজন এতিমের কাছে দেওয়া হয়েছে,
আমরা যাকে অবজ্ঞাকারী, আমাদের কাছে যে আশ্রিত, আমাদের কাছে যে লালিত হইল, তার কাছেই কিতাব দেওয়া হইল, এটা আমরা মানব না। তার নেতৃত্ব আমরা মানব না। কিতাবকে তারা আল্লাহর বার্তাকে অস্বীকার করিনি, অস্বীকার করেছে রাসূলকে, মূলত রাসূলকে অস্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অস্বীকার করেছে, এবং এটির কারণেই তারা অস্বীকারী হয়ে গেছে। ঠিক মদিনাতে যাওয়ার পরেও তারা কিন্তু কিতাবের সত্যতা ওখানকার ইহুদি খ্রিস্টানরাও স্বীকার করে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকেও ওরা স্বীকার করে নিয়েছে। আমি এই জন্য বলি যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা কথাটি সঠিক নয়, এর অর্থ মেনে নেওয়া। এই বিশ্বাস করা কথাটা আমাদের খ্রিস্টানদের দর্শন থেকে, ফিলোসফি থেকে আমাদের ভিতরে বিভ্রান্তি তৈরি করেছে, যে কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে নিলেই সেটির নিয়ে ঈমান নয়, কোরআনকে মেনে নিতে হবে। আমার হিসাবে কোরআনকে আল্লাহর কিতাব বলে তারাও স্বীকার করে নিত, কিন্তু তাতে তারা মুমিন হয়ে যায়নি। কিন্তু কোরআনকে তারা তাদের বিধান হিসাবে, কোরআনের হুকুমকে নিজেদের জন্য কার্যকর হবে আমি ওটা মেনে নিচ্ছি, এইটিতে তারা মেনে নিতে পারে নাই। অর্থাৎ মেনে চলার যে একটা আনুগত্য, মেনে নেওয়ার পরে আমার ভুল ত্রুটি থাকতে পারে, সেটা গুনাহ বা অপরাধ হিসাবে সাব্যস্ত হবে, কিন্তু সেটা আমার কুফরি নয়। আমি যখন স্বীকার করে নিয়েছি, সেটি আমার ঈমান, যে আমি এটা মেনে নিয়েছি, আমি স্বীকার করেছি এই বিধানটা আমার জন্য প্রযোজ্য, এই হুকুমগুলো, বা আমি তাকে মানি, রাসূলকে রাসূল হিসাবে আমি মানি। এটা আর একটা কথাও এখানে বলে ইয়েতেই, যে আমাদের সমাজ একটা প্রচলিত ধারণা আছে যে মানুষ মারা গেলে তাকে জিজ্ঞেস করা হবে না, যে মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এই যে কথাগুলো জিজ্ঞেস করা হবে। তখন আমাদের অনেকে আছে আরবিতে এর উত্তরটা মুখস্থ করে। আমরা পরীক্ষার খাতায়, পরীক্ষার হলে লেখার মতো যেরকম মুখস্থ করা হয় একটা প্রশ্নের উত্তর, হ্যাঁ, যে পাকিস্তানের রাজধানীর নাম কি, সৌদি আরবের রাজধানীর নাম কি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, বাচ্চারা মুখস্থ করে। এই মুখস্থ করে লেখে, ঠিক মনে হয় যেন ওইটা যেন ওই ধরনের কোনো প্রশ্ন উত্তর, ওই ধরনের প্রশ্ন উত্তর মনে করে তারা মনে করে যে আমি তো মুখস্থ করে রেখেছি। ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে যে মান রব্বুকা, আমি বলবো আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে মান নাবিয়ুকা, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন বলবে মান দীনুকা, আমি বলবো ইসলাম। এটা মুখস্থ করে রেখেছে সে, মনে করে এটা তো সহজ কথা, আমার মুখস্থ আছে, এটা সেরে ফেলবো। কিন্তু বিষয়টা এইরকম নয়, বিষয়টা এইরকম নয়। এই জায়গাতেও আমাদের এই জায়গাগুলো বোঝা দরকার আছে, যে কবরের যাওয়ার পরে বা মৃত্যুর পরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, তখন এর অর্থ হচ্ছে তুমি প্রভু হিসাবে কাকে মেনে এসেছো দুনিয়ার জীবনে। যে প্রভু হিসাবে, তার মালিক হিসাবে, ইলাহ হিসাবে আল্লাহকে মেনে তার জীবনযাপন পৃথিবীতে করতে পারেনি, সে মুখস্থ বলে আওড়াইতে পারবে না, তার ঠোঁটে উত্তর আসবে না, তখন তার মুখে তখন উত্তরটি আসবে না, সে যতই মুখস্থ করে রাখুক, তার মেধা বা স্মরণশক্তি যতই প্রখর হোক। কারণ আমরা যখন মুখস্থ করি, এই মুখস্থটা বিজ্ঞানের গবেষণাতেও এই মুখস্থটা আমাদের মস্তিষ্কের ভিতরে স্মৃতিটা সংরক্ষণ হয়। কিন্তু যখন আমরা মারা যাই, আমি সহজ উত্তরটা দিয়ে দিই, যখন মারা যায় তখন আমার এই পুরো দেহই তো অকেজ হয়ে যায়। অর্থাৎ দেহের ফাংশন না, আমার প্রশ্নটা আমার আত্মার ফাংশন, আমার জবাবটা আমার আত্মার জবাব। সেটা হচ্ছে এই, যে আমি আমার আত্মার মধ্যে আল্লাহকে রব হিসাবে নিছি কিনা, আত্মার মধ্যে আমি আল্লাহকে প্রভু হিসাবে নিছি কিনা, এবং আমার জীবনযাপনটা আল্লাহকে প্রভু হিসাবে নিলে যে জীবনযাপন হবে, আমি সেই জীবনযাপনটা করতে পেরেছি কিনা দুনিয়াতে। সেটা যদি করতে পারি, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার রব আল্লাহ। যেমন এখন যদি আওয়ামী লীগের লোককে বলা যায় তোমার নেতা কেটা, সে বলে দিবে, তার হাসিনার কথা বলবে, বা তার শেখ মুজিবের কথা সে বলবে, বা বিএনপির লোককে বললে সে যাকে মানে সে তার কথা বলবে, যে যাকে মানে। তো ওই সময়ও যখন জিজ্ঞেস কর মান রব্বুকা, যে দুনিয়ার জীবনে আল্লাহকেই প্রভু হিসাবে মেনে চলেছে, আল্লাহকে মেনে চলেছে, সেই মাত্র বলতে পারবে যে আল্লাহ। আর যে তাকে মানেনি, সে তার জবানে আসবে না এটা। অতএব এই প্রশ্ন উত্তর মুখস্থ করে যে পার করে যাওয়ার জিনিস না। এই প্রশ্ন উত্তর পার করে যেতে হলে গোটা জীবনকে সেভাবে পরিচালনা না করলে এটি পার হবে না। ঠিক একইভাবে বা নবীকা, অর্থাৎ আমি তো আল্লাহরে মানার কথা বললাম, তা আল্লাহরে পাইলাম কার কাছ থেকে? আল্লাহ তো আমার কাছে এসে হুকুম দেয়নি, আল্লাহ তো আমাকে সরাসরি এসে বলেনি যে তুমি এখন নামাজ পড়ো। আল্লাহ তো আমাকে সরাসরি এসেই তার হুকুমগুলো আমাকে জানাচ্ছে না, যে এই যে কিতাবটা কোরআনটা তুমি মানো। আল্লাহ তো এসে আমাকে সরাসরি হাতে ধরাই দিয়ে বলে যায়নি। তাইলে আল্লাহরে যে আমি মানার কথা বলছি, তা আল্লাহর সাথে আমার কানেক্ট হচ্ছে কিভাবে? আল্লাহর সাথে আমি যুক্ত হচ্ছি কি করে? যে এটি হচ্ছে সংবাদদাতা, যিনি আল্লাহর কাছ থেকে তার বার্তা আমাকে নিয়ে এসে দিয়েছেন, সেটা কেটা? তুমি যে আল্লাহরে মানা, প্রথম উত্তর আমি আল্লাহরে বললাম, তাহলে আল্লাহরে পেয়েছো, আল্লাহরে মেনেছো, এটা কার কাছ থেকে পেলে? মান নাবিয়ুকা, কে তোমাকে খবর দিল আল্লাহর?
বোঝা গেছে অর্থ এইটাই। কে তোমাকে আল্লাহর খবর দিল, কে তোমাকে আল্লাহর আদেশ নিষেধ জানাইলো? তখন আমরা বলবো যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমি তার কাছ থেকে পেয়েছি। এখন আমরা যদি আল্লাহর জায়গায় অন্যকে মানি আর নবীর জায়গায় নবী কি পাঠিয়েছেন কি জানিয়েছেন আমি এই দিকে খেয়াল না করে আমি আমার শুধু পীরের দিকে নিজেকে সোপর্দ করে দিয়েছি, পীর নবীর রাস্তায় রয়েছে কিনা, পীর আল্লাহর অনুগত কিনা সেটা আমি দেখি নাই। আমি আমার নেতারে মেনে চলে যাচ্ছি, সেই নেতা আল্লাহর অনুগত কিনা, সেই নেতা হচ্ছে নবীর পথে আছে কিনা আমি সেটা যাচাই করতেছি না। তাহলে তো হবে না এটা। আমি যদি কোনো নেতাকে মানি, আমি যদি উস্তাদকে মানি, আমি যদি কোনো পীরকে মানি, তাহলে শুধু এই জন্যই আমাকে মানতে হবে তাকে যে সে আল্লাহর অনুগত এবং রাসূলের অনুসরণকারী। এবং এতটুকু বিষয় আমাকে যাচাই করেও নিতে হবে, অন্ধভাবে থাকলে হবে না। যদি আমি যাচাই করে না নিই, আমি যদি ওইটাকে তাকে যাচাই করে বা আমি বুঝে না নিই, তাহলে কি হবে, শুধু আমি তাকেই মেনে চলি, তাহলে এটা ওই যে আহলে কিতাবদের আরেকটি কথা হাদিসের ভিতরে আসছে, কোরআন শরীফে আসছে যে তারা তাদের ইয়েদেরকে ওই আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। কেন রব বানিয়ে নিয়েছে? কারণ তারা যেটা বলে সেটাই মানে তারা, অথচ ওটা কিতাবে আছে কিনা তারা জানতে চায় না, ওটা তার নবী বলে গেছে কিনা, যেমন ঈসা আলাইহিস সালাম বলে গেছেন কিনা খ্রিস্টানরা সেটা জানতে চাচ্ছে না, তাদের ইঞ্জিনের ভিতরে এইটি আছে কিনা সেটা তারা জানতে চাচ্ছে না। তাদের পাদ্রীরা, তাদের পোপরা যেটা বলে দিচ্ছে তারা সেটাই মেনে চলতেছে। অথচ তাদের তো একবার পরীক্ষা করে নেওয়া দরকার, যাচাই করে নেওয়া দরকার যে হ্যাঁ তুমি যে বলতেছো এটা আমাকে দলিল সহকারে দেখাও, বা এটা আদতে সেখান থেকে আসছে কিনা, মূল কিতাবে আছে কিনা, এটা তারা যাচাই না করেই সে যেটা বলতেছে সেটাই মানতেছে। আর এটির কারণে তারা হালাল বলছে হালাল হচ্ছে, হারাম বলছে হারাম হচ্ছে, তারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, জান্নাতে বিল্ডিং বানিয়ে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করতেছে, কাউকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে, কার সাথে কি হুকুম আছে সেটা বলে দিচ্ছে, সব করে দিচ্ছে তারা। তো এই যে করে দিচ্ছে সেটাই মেনে নিচ্ছে, এটি আল্লাহ রাসূল বলে কোরআন শরীফে আল্লাহ বলছেন তারা তাদের রব বানিয়ে নিয়েছে এইভাবে। কারণ তাকে তো রব বানিয়ে নিল, আল্লাহর নাম গাইলেই তো হবে না, আল্লাহ যা কিতাব দিয়েছে সেটা আছে কিনা, তাওরাতে কি আছে, তাওরাতে কি নাজিল হয়েছে, এটা যদি ইহুদিরা যদি সত্যি যদি তারা তাদের মূল কিতাবের সাথে এই সম্পর্কটা রাখতো, তাহলে কিতাবকে পরিবর্তন করার সুযোগ তাদের পাদ্রীরা পেত না, তাদের ধর্মপণ্ডিতরা পেত না। তাহলে আমরা যখন আল্লাহকে মানার কথা বলি তখন, বা নবীকে মানার কথা বলি, তখন যারা আমাদের কাছে আল্লাহর বার্তা এনে দিচ্ছে বা যারা আমাদেরকে নবীর বার্তা শোনাচ্ছে তারা ঠিক বলছে না বেঠিক বলছে, আমাদেরকে সেটা বোঝার জন্য কিছু সময় আমাদেরকে অবশ্যই জ্ঞান চর্চা করতে হবে। আমাদের প্রতিদিন কিছু সময় অবশ্যই হাদিস এবং কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। সেটা আমরা বইসে শুনতে পারি অথবা আমরা ব্যক্তিগতভাবে পাঠও করতে পারি। আমরা প্রতি সপ্তাহে এই যে আমরা আসছি বসছি, এর মধ্য দিয়ে আমরা কিছু না কিছু জ্ঞান আমরা নিজেদের ভিতর চর্চা করতেছি যে হ্যাঁ আল্লাহর কিতাবে এই কথাটি বলা হয়েছে। কারণ এই কথাটি আমি যদি আমার নেতার ভিতরে না পাই, আমি যদি আমার উস্তাদের ভিতরে না পাই, আমি আমার পীরের মধ্যে না পাই, তাইলে সে তো আল্লাহর পথের উপরে নাই, তাহলে আমি তাকে কেন মানব? যেহেতু আমি আল্লাহকে মানার পাঠ হিসাবে তাকে মানতেছি, তাহলে আল্লাহর এই বার্তাটা তার ভিতর আমাকে দেখতে হবে আছে। আমরা নবীর চরিত্রটাকে আমাদের সামনে রাখতে হবে এবং দেখতে মিলাইতে হবে যে হ্যাঁ সে এটার উপরে রয়েছে কিনা। সে যদি এর উপরে থাকে তখন আমি তাকে মানতে পারি, যদি না থাকে তারপরেও যদি আমি তাকে মানি বা সে আছে কি নাই সেটা যাচাই না করেও তাকে অন্তত তার প্রতি অন্ধ হয়ে যায়, তাইলে তাকে আমার রব বানানোর মতো হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে সাবধান থাকতে হবে যে এই বিষয়গুলো। এখন আল্লাহ তাআলা তাদের কি আদেশ দিয়েছিলেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এই যে আমি বললাম যে যেটার উপরে আল্লাহ ওই যে মান রব্বুকা মান দিনুকা প্রশ্নের সম্মুখীন হইলে আমাকে অবশ্যই উত্তরগুলো জানতে হবে। মান দিনুকা, তুমি কিভাবে জীবনযাপন করেছো, দুনিয়াতে তোমার জীবনযাপনের নীতি কি ছিল। এখন তো হয়ে গেছে আমার মান দিনুকা বললে তো সবাই বলবো মনে হয় টাকা পয়সা আমার দিন। কারণ আমি যা কিছু করি, যা কিছু ভাবি, যা আমার চিন্তা চেতনা শতভাগ কিন্তু পয়সা নিয়েই রয়েছে। না হালাল হারামের বিধান রয়েছে নাকি এটা কি, মানে কোনো কিছু নেই। অন্ধের মতো শুধু পয়সার পাগল, টাকার পাগল আমরা। এই যে অবস্থা হয়ে গেছে, এইটি হলে তো টাকাই আমাদের ধর্ম হয়ে গেছে, যেটাকে আধুনিক ভাষায় ক্যাপিটালিজম বলা হয়। সবসময় ক্যাপিটাল সংগ্রহ করতে হবে, পুঁজি সংগ্রহ করতে হবে, পুঁজি বানাইতে হবে। এই যে টাকার মুনাফা, এই যে মুনাফার জন্য অন্ধত্ব, এটা পুঁজিবাদ, এটি এখন একটা ধর্ম দিনে পরিণত হয়ে গেছে। আর রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্র দিন হয়ে গেছে আমাদের, অর্থনীতির ক্ষেত্রে পুঁজিবাদ আমাদের দিন হয়ে গেছে। এই যে বিষয়গুলো যখন দিনুকে বলবে তখন অবশ্যই আমার দিনটা কি সেটা হচ্ছে বুঝতে হয় যে যেটার উপরে যে জীবন, যে নীতি পদ্ধতির উপরে আমার জীবনকে অতিবাহিত করেছি সেটা আমার দিন। যদি আমি ইসলামের উপরে জীবনযাপন না করে থাকি তখন আমি কবরে যেও বলতে পারবো না যে আমার দিন ইসলাম, এটা আসবে না আমার জবানে, আমি ভুলে যাব। কারণ আমার ভিতর প্র্যাকটিস নাই, তো আমার তো ওই চর্চা নাই।
ওই জন্য জিজ্ঞেস করলেই আমার মুখ দিয়ে আসবে না, আমাদের আসবে না এটা। তো এই যে বিষয়গুলো, তো এইটা আর ফেরেশতা আর আল্লাহ তাআলা তো এমন নন যে একটা কথা বললেই তাকে ধোঁকা দেওয়া যাবে। আল্লাহকে কেউ প্রতারিত করতে পারে নাকি, ধোঁকা দিতে পারে নাকি? আল্লাহ কোরআন শরীফে শুরুতেই বলে দিয়েছে সূরা বাকারার ভিতর, যারা আল্লাহকে ধোঁকা দিতে চায় তারা নিজেদেরকে ধোঁকা দেয়, বলেই দিয়েছেন এটা। তো এখানে বলছে যে সেইটা কি ছিল, তাদের ধর্মে কি ছিল, ওয়ামা উমিরু, তাদেরকে এই আদেশ দেওয়া হয়েছিল, ইল্লা মানে কেবল এটি দেওয়া হয়েছিল, এটি ছাড়া অন্য কিছু দেওয়া হয়নি। মা উমিরু মানে তাদের আদেশ দেওয়া হয়নি, ইল্লা মানে কেবল এটি ছাড়া অন্য কিছু না। সে আদেশটা কি ছিল সংক্ষেপে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের বিধানটা কি ছিল। লিয়াবুদু, তারা আনুগত্য করবে, গোলামি করবে, দাসত্ব করবে। লিয়াবুদুল্লাহ, আল্লাহর আনুগত্য করবে, শুধু আল্লাহর দাসত্ব করবে। তা আমাদের চলায় ফিরায় আল্লাহর যে আদেশ নিষেধ আছে, যদি আমরা এটার উপরে দাঁড়িয়ে না থাকি তাহলে তো আল্লাহর দাসত্ব হয় না। আল্লাহর দাসত্ব করতে হলে আল্লাহ সমস্ত, আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হারাম মানতে হবে, যা হালাল করেছেন সেটাকে হালাল মানতে হবে। এরপরে যেটা তিনি আদেশ করেছেন সেটার উপরে আমল করতে হবে, যেটা তিনি নিষেধ করেছেন সেটা থেকে দূরে সরাইতে হবে। তিনি যে বিধান কুতুবুন কয়িমা দিয়েছেন সেটাকে কার্যকর করতে হবে। তিনি যার সাথে যুদ্ধ করতে বলছেন তার সাথে যুদ্ধ করতে হবে, যার সাথে বন্ধুত্ব করতে বলছেন তার সাথে বন্ধুত্ব করতে হবে, যাকে এড়িয়ে চলতে বলতেছেন তাকে এড়িয়ে চলতে হবে, তাই না বিষয়টা? তিনি যার সাথে যেটা নির্ধারণ করেছেন, তাকে যাকে যে অধিকারটা দিয়েছেন তাকে সেই অধিকারটা দিতে হবে, যাকে যে দায়িত্বটা দিয়েছে তাকে তার দায়িত্বটা পালন করতে হবে তার ক্ষেত্রে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ এবং হুকুমগুলো মেনে চললেই আল্লাহর গোলামি হবে। লিয়াবুদু, এই ইবাদত শব্দ আমাদের সমাজে ভুল অর্থে প্রচলিত রয়েছে, মাত্র নামাজটা পড়লে বা রোজাটা রাখলে এটি ইবাদত, বা তাসবিহটা পড়লে এটি ইবাদত। ইবাদত হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। সমস্ত ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, আল্লাহর যত ধরনের আদেশ নিষেধ আছে, যত ধরনের গাইডলাইন রয়েছে, সে সবগুলোকে মেনে চলার নাম হচ্ছে ইবাদত। অর্থাৎ এটি হচ্ছে একটি গোলামি। লিয়াবুদু, আল্লাহ যে আদেশ দিয়েছেন তাদেরকে কেবল এটা, যে প্রথম কথা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা, এবং তা একনিষ্ঠভাবে, এই আনুগত্যটা আল্লাহর করতে হবে একনিষ্ঠভাবে, এই গোলামি দাসত্ব করতে হবে একেবারেই খালেজভাবে। এর সাথে অন্য কিছুকে মিশ্রিত করা যাবে না। আল্লাহর গোলামির সাথে, আল্লাহর আনুগত্যের সাথে অন্য কিছু মিশানো যাবে না। হ্যাঁ, আল্লাহর আনুগত্যের ভিতর আল্লাহ আবার যার যার অনুগত হইতে বলছেন সেটা আল্লাহর আনুগত্যের পার্ট হিসাবে সেটার অনুগত আমরা। যেমন তিনি মা বাবার অনুগত হবার জন্য নির্দেশ দিয়েছেন, এটি আল্লাহরই আনুগত্যের পার্ট বা অংশ বলে আমরা পিতামাতার অনুগত হই। কিন্তু যদি আমার পিতামাতাও যদি আল্লাহর আনুগত্যের বাইরে যায়, অথবা আল্লাহর আনুগত্যের হুকুমের বাইরের কোনো হুকুম করে, আল্লাহর অবাধ্যতার কোনো হুকুম করে, তখন তো আর আমরা মানতে পারবো না তাকে, তখন আর আমরা তাকে মানতে পারবো না, তখন তার অবাধ্য হয়ে যেতে হবে সেই জায়গাটাই। ঠিক এইরকম আর যারই আমরা আনুগত্য করব, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে উলিল আমরি মিনকুমের কথা বলছেন, সেটা আমরা তাই। নবীদের কথা আল্লাহ তাআলা নবীকে মানতে বলেছেন, আমরা নবীকে মানি, কিন্তু নবীকেও আমরা কি, যে জায়গাটা আল্লাহ নবীর যে জায়গাটা ভুল ধরে দিয়েছেন সে জায়গাটা আমরা মানি না। যেন সূরা আবাসাতে আল্লাহ তাআলা তার নবীর একটি ভুল ধরে দিচ্ছেন, তার আল্লাহ ভুল ধরার পরেও কি আমরা এটা করবো? তাহলে এটা কি হইল? না নবী করেছে আমি সেটাই করব, আল্লাহ ওইটা অপছন্দ করলে তার আমার কোনো যায় আসে না, এটা বলতে পারবো আমরা? আল্লাহ যখন বলে দিয়েছেন, আবার আমরা অন্য কোনো নতুন ভুল ধর্ম নবীর, তা হবে? ভুল থাকলে আল্লাহ বলে দিতেন এক কথায়। কেউ যদি নবীর জীবন থেকে কোনো একটা কথা নিয়ে এসে বলে যে এটা ভুল, তার এটা এক কথায় যে ভুল হইলে আল্লাহ সেটা ধরাই দিতেন, তোমার আমার বলার কিছু নেই। আল্লাহ যেহেতু এটাকে ভুল ধরি না, অতএব এটা ভুল না। আর আল্লাহ যদি নবীর ভুল ধরে দেয় তাহলে ওটা আমাদের অনুসরণে থাকে না। আল্লাহ নবীর অনুসরণ করতে বলতেছেন, তাকে উসওয়াতুন হাসানা বলছেন, তার অনুগত থাকতে বলছেন, কিন্তু যেখানে তার নবীর যে কয়েকটি ভুল আল্লাহ তাআলা কোরআন শরীফে ধরিয়ে দিয়েছেন, সে জায়গাটায় সে আমার অনুসরণীয় না। এখানে বোঝা যাবে যে আমি আল্লাহর অনুগত, নবীরও আমি বান্দা নই। যদি আল্লাহকে বাদ দিয়ে আমরা নবীর বান্দা হইতাম, তাহলে আল্লাহ তাআলা ভুল ধরলে ওইটাতে পরোয়া করতাম না, নবীর অনুগত থাকতাম। তা আল্লাহ তাআলা কোরআন শরীফে তো সব নবীরই বলা যায় যে অধিকাংশ নবীরই কিছু না কিছু ভুল ধরে দিয়েছেন। একই সাথে নবীদের মর্যাদার কথা উল্লেখ করেছেন, আবার তাদের কিছু ভুলের কথা কোরআন শরীফে, আদম আলাইহিস সালামের ভুলের কথা, নূহ আলাইহিস সালামের ভুলের কথা, ইব্রাহিম আলাইহিস সালামেরও ভুলের কথা বলছেন, এরপরে ইউনূস আলাইহিস সালামের ভুলের কথা বলছেন, বলেননি? সে জায়গাগুলো তো আমরা মানব না। অর্থাৎ নবীদেরকে আমরা মানি, অবশ্যই মানি, যদি আল্লাহ তাআলা নবীদের কোনো জায়গাটাকে ভুল না সাব্যস্ত না করেন, সে জায়গাটাকে আমরা মানি। আর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা কোরআনের পাঠ করে দিয়েছেন, সেই ভুল ধরাগুলোকে তিনি কোরআনের পাঠ করেছেন। দাউদ আলাইহিস সালামেরও আল্লাহ ভুল করেছেন, আবার প্রশংসাও করেছেন দাউদ আলাইহিস সালামকে, আবার ভুলও দেখাই দিয়েছেন।
তো যেটি তিনি ভুল দেখেছেন নবীর, আমি সে জায়গাটাও তো অনুসরণ করবো না নবীর ওই জায়গাটা, কারণ নবীরই ওই জায়গাটা ভুল, তাহলে আমি সেটা অনুসরণ করব না। বা নবীর ওই জায়গাটা আল্লাহ পছন্দ করেননি, তাহলে আমি সেটা অনুসরণ করব না। অর্থাৎ আমার ক্ষুধা নবীও নন, বোঝা গেল। এর মধ্য দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে আমার ক্ষুধা বা আমার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এই জায়গাটা আমাদেরকে ঠিক রাখা। এই জন্য বলছে যে তাদের যে আদেশ করা আছে লি আবুদুল্লাহ মুখলিসিনা, একনিষ্ঠভাবে, খালেসভাবে, বিশুদ্ধভাবে, খাঁটিভাবে আল্লাহ তাআলার গোলামি করা। আমরা নামাজের সময় নামাজ পড়তেছি, কিন্তু অফিসে যখন যাচ্ছি তখন তো অফিসের মালিকই আমার মালিক। এর থেকে যতদূর সম্ভব অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে, আর সম্ভব না হলে আমাদের অনবরত জেনে রাখতে হবে যে এই জায়গাটা আমার অক্ষমতার কারণে আমি পারতেছি না, আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইতে হবে এবং বিনয়ের সাথে থাকতে হবে যে আমি এই জায়গা থেকে এখনো বের হইতে পারি নাই, বা এটি যেন আল্লাহ আমাকে বের করে দেন। আমাদের চেষ্টা করতে হবে আমাদের জীবনে যতটুকু পারি। হ্যাঁ, কমপ্লিট পারতেছি না বলে আমরা মুশরিক হয়ে গেছি, সে আলোচনা তো আগেই এসে গেছে যে হ্যাঁ, ভুল ত্রুটি থাকে। ইহুদি খ্রিস্টানদেরও আহলে কিতাবদের ভুল ছিল, তবু আল্লাহ তাদের আহলে কিতাব বলছেন, মুশরিকদের অন্তর্ভুক্ত করেননি। আমাদের এইগুলোর ক্ষেত্রে যদিও এটা শিরকের অন্তর্ভুক্ত হয়, ব্যাখ্যা করলে যে আমরা আর আল্লাহর গুলামি ছাড়াও মাঝে মধ্যে কিছু জায়গায় আর গুলামের থেকে আমরা পেরিয়ে যাই, আল্লাহর দাসত্বের থেকে বা অন্য জায়গার গুলামির সাথে আমরা যুক্ত হয়ে যাই, সেটিও আমাদের জন্য, যদিও সেটি সেপারেটলি দেখলে ওটা শিরক, কিন্তু ওটির কারণে আমরা মুশরিক নই, ওটির কারণে আমরা কাফের নই। কিন্তু আমরা আমাদের সাধ্যমতো যে মুখলিসিনা এটা হওয়ার চেষ্টা করব, যাতে আমরা পরিপূর্ণভাবে আসতে পারি। এটাই এই জন্য মুখলিসিনা আলাউদ্দিন হুনাফা, যদিও একই কথা, দুটো কথাই আসছে। একটা হচ্ছে মুখলিসিনা, আবার হুনাফা বলা হচ্ছে, অর্থাৎ একনিষ্ঠ হয়ে যাওয়া, একেবারে একনিষ্ঠ হয়ে যাওয়া, এবং খালেস হওয়া এবং একনিষ্ঠভাবে। তার মানে কি অন্য কিছু মিশ্রিত থাকবে না, এবং আরও গভীরভাবে আমরা আল্লাহরই অনুগত হবে, এটি আল্লাহ তাআলার আদেশ ছিল। এরপরে বলছে ওয়া ইকিমুস সালাতা, এরপরে সালাত আদায়ের কথা বলতেছে। অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ অনুগত হওয়াটা অনেক ব্যাপক অর্থ রাখে, এই জন্য এটিকে আগে বলে নিচ্ছেন, আগেই সালাতের কথা বলতেছেন না আল্লাহ তাআলা। সালাতের আগে আল্লাহর দাসত্ব বা গোলামি, কারণ এটি গোটা জীবনের সাথে যুক্ত। আর সালাত তো একটা বিশেষ ইবাদত, বিশেষ একটা ইবাদতের মধ্যেকার একটি হচ্ছে সালাত, এবং সেটা নির্দিষ্ট সময় আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, নির্দিষ্ট কাঠামো দিয়ে দিয়েছেন কিভাবে সেটা আদায় করতে হবে। এইটি হচ্ছে পরে আসতেছে। আগে গোটা জীবনকে আমার আল্লাহর ভিতর নিয়ে আসতে হবে, আল্লাহর গোলামির মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তার একটি পার্ট, আমার গোটা জীবনে আমি আল্লাহর গোলামি করতেছি, এই একটা জিনিস। আমার আয় রোজগার সমস্ত কিছুর ভিতরে, ব্যবসা, রাজনীতি, সমাজ, পরিবার, সব কিছুর ভিতরে আল্লাহর গোলামির ভিতরে আমি ঢুকে গেছি। এখন এর মধ্যে থেকে এসে এবার আমাকে নামাজ আদায় করতে হবে। এজন্য নামাজের হুকুম তিনি দিয়েছেন, ওয়া ইকিমু সলাতা ওয়া ইউতু জাকাত। আর এরপরে জাকাতের কথা বলতেছেন, যেটা অর্থের সাথে যুক্ত। জাকাত যেটা একটা নামাজ, আমরা দৈহিকভাবে এটা আদায় করি, আর আরেকটা হচ্ছে দৈহিক এবং সময়ের সাথে যুক্ত এটা। আর আরেকটা হচ্ছে জাকাত, যেটা অর্থের সাথে, আমাদের অর্থের থেকে বের করে যেটা দেওয়া বাধ্যতামূলক, অর্থের থেকে বের করে জাকাত দেওয়া বাধ্যতামূলক। এখন এই ক্ষেত্রেও যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে জাকাত যে আল্লাহ দিতে বলতেছেন, এই জাকাতের কিন্তু খাতও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। জাকাতের খাত কি সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তা আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিনের যে জাকাত, যে খাতগুলো দিয়েছে, ওই খাতগুলো যেমন জাকাতের জন্য প্রযোজ্য, তেমনি বাকি দান খয়রাতেও এটা অনুসরণীয়। জাকাতের এই খাতেই জাকাত কোথায় কোথায় দিতে হবে ঠিক করা আছে না, ওই কাজগুলো। এখন আমি অন্যভাবেই হয়তো আমি অন্য জাকাতের অতিরিক্ত আরও কিছু সম্পদ আমি দান খয়রাত করব বা দিব, আমি বলবো যে সেক্ষেত্রেও জাকাতে যে খাতগুলো দেওয়া হয়েছে, এই খাতগুলো সেই জায়গাতেও আমাদের অনুসরণীয়। আমরা চিন্তা করলে দেখবো যে ওগুলোর মধ্যেই পড়ে সমস্ত ভালো কাজ। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, এর বাইরে আরও কিছু খাত তৈরি হয়েছে। জাকাতের খাতের ভিতরে আমরা ঢুকি না, বরং জাকাতকেও আমরা বাইরের খাতে নিয়ে যাই, নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করি। যেমন আমি যদি বলি যে আজকে মসজিদ বা মাদ্রাসার জন্য যে বিপুল পরিমাণ টাকা পয়সা চলে যাচ্ছে, অথচ এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের চিন্তা করার দরকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের ক্ষেত্রে কিন্তু মসজিদের যে অট্টালিকা তুল্য বিশাল দালান হবে, পাকা মসজিদ হবে, এটা উল্লেখ করেছেন, কিন্তু মানুষের ভিতর সেটা থাকবে না। সেদিন একটা জায়গায় কথায় আমি বলছিলাম যে আল্লাহর রাস্তায় দানের ভিতর কি মসজিদের দান কি? হ্যাঁ, মসজিদ যেখানে নাই, এখন এখানে একটা মসজিদ আছে, আমি মসজিদের দানের ফজিলত ছিলাম, আর একটা মসজিদ করবো, তো সওয়াব হবে নাকি গুনাহ হবে? হ্যাঁ, তো মসজিদে দান করলে গুনাহ হয়ে যায়, সওয়াব হয়ে যায় নাকি?
তাহলে আর একটা মসজিদ করবো আমি। মসজিদ প্রতিষ্ঠিতর অর্থ হচ্ছে মূলত সালাত প্রতিষ্ঠা করা। মসজিদ হচ্ছে সালাতের একটি অংশ, সালাতের একটি দিক, প্রতিষ্ঠান। এই সালাতের প্রতিষ্ঠান দাঁড় করা, সেটা কি কোনো একটা জায়গায় যদি মসজিদ প্রতিষ্ঠার কথা যেটা হাদিসে বলা হয়েছে, আমার কাছে যে অর্থটা আসে আমি বুঝি, এর সাথে ভিন্নমত থাকতে পারে, সেটা হচ্ছে যে জায়গায় নামাজ প্রতিষ্ঠিত নাই সেই জায়গার মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে একটি নামাজকে ওখানে প্রতিষ্ঠিত করে দেওয়াটাই মূলত ওখানে নামাজের স্থান নির্ধারণ করে আজানের ব্যবস্থা করা, জামাতের ব্যবস্থা করা, এইগুলো সব মিলেই মসজিদ প্রতিষ্ঠা করা। মসজিদ শুধু বিল্ডিংটির নাম নয়, মসজিদ মূলত একটি প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানটা শুধু একটি বিল্ডিং বা ইটের একটি ওয়াল করে বা উপরে ছাদ দেওয়ার নাম মসজিদ নয়। মসজিদ হচ্ছে মূলত একটি কাজকর্ম, একটা কর্মসূচি। মসজিদ কাজের কর্মসূচি, সেটা হচ্ছে যে নামাজকে দাঁড় করিয়ে দেওয়া, নামাজকে প্রতিষ্ঠিত করা, যেখানে আজান হবে নামাজ হবে। রাসূল এখন আমরা মসজিদের জন্য দান করার জন্য মানুষকে ডাকি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সম্পদও ছিল না তখনও মসজিদ দান করতে চাইলেও তিনি দান গ্রহণ করেননি, তিনি অর্থ দিয়েই মসজিদ নিয়েছেন মসজিদে নববীতে। এবং তখন তিনি একটি সীমানা নির্ধারণ করে দেওয়াটাই মসজিদ প্রতিষ্ঠিত ছিল শুরুতেই। মসজিদুল কুবা যেটা প্রথম মসজিদ তিনি প্রতিষ্ঠা করলেন, সেটিকে আদতে কি তিনি সেখানে ওই সময়ের পাথর ছিল বা ওই সময়ের অন্য যা খেজুরের ডালপালা যাই ছিল, পরবর্তীতে এটা হয়েছে বটে, কিন্তু মসজিদে কুবা প্রতিষ্ঠাকে আমরা দেখব ইতিহাসে যে ওখানে তিনি এই ধরনের একটি ঘর নির্মাণ করেছেন না। মসজিদে কুবা ওখানে ঘর ছিল না, ওখানে শুধুমাত্র একটা এরিয়া নির্ধারণ করা ছিল যে এখানে আজান হবে, তোমরা আসবা এবং এই জায়গাটায় নামাজ আদায় করবা, দিনে 5 বার নামাজ হবে, এইটি মসজিদ। তাহলে ওইটি মসজিদ হয়ে গেল, অর্থাৎ ওই জায়গাটা নামাজের জন্য নির্ধারণ হয়ে গেল। ভূমি এখানে মসজিদের ক্ষেত্রে ভূমি একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা স্থান নির্ধারণ করা, এবং সেই স্থানে আজান হবে, সেই স্থানে জামাত হবে, মানুষ ওখানে জমায়েত হবে, এবং অন্যান্য শরীয়তের হুকুমও ওই জায়গার সাথে, ওই জায়গা অর্থাৎ ওইটা হচ্ছে ইসলামের একটি কেন্দ্রবিন্দু বা একটি অফিস বা কার্যালয়ে পরিণত হবে ধর্মীয়। ওখান থেকে যেমন নামাজ হচ্ছে, ওখান থেকে জাকাত আদায় করা হচ্ছে, হিসাব নিকাশ হচ্ছে, ওখান থেকে জিহাদের জন্য লোক প্রেরণ করা হচ্ছে, ওখানে বিচার ফায়সালা করে কাউকে হুদুদ কিসাস এগুলো কার্যকর করা হচ্ছে, দণ্ড কার্যকর করা হচ্ছে। এই যে কারবারটা একটা স্থান নির্ধারণ করে সেখানে এই সমস্ত কারবারগুলোকে ওই স্থানে প্র্যাকটিস করা, ওই যে স্থান নির্ধারণ করা, এইটাই হচ্ছে মসজিদ। এটি বিল্ডিংয়ের নাম আমি এখনও মনে করি না। পরবর্তীতে মসজিদে নববীও এইভাবে হয়েছে যে তিনি ভূমি নিয়েছেন। হ্যাঁ, পরবর্তীতে মানুষ যেহেতু আসে বসে কাজ করতে হয়, তখন হয়তো আস্তে করে খেজুরের ডালপালা তৈরি দিয়ে পাতা টাতা দিয়ে বিছানোর ব্যবস্থা করা হয়েছে। এখন আজকে কি হয়েছে, আমাদের আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে তোমরা ঘোড়া প্রস্তুত করো, অস্ত্র রেডি করো শত্রুর মোকাবেলা করার জন্য, এইসব অনেক নির্দেশ দিয়েছেন। এবং জাকাতের মধ্যে যে খাতগুলো দিয়েছে, খাতগুলো উপেক্ষিত হচ্ছে এতে। আমরা আল্লাহর রাস্তায় যে ব্যক্তি খরচ করতে চাই, সেটা যখন মসজিদ এবং মাদ্রাসায় ঢুকে যাচ্ছে, তখন অন্য খাতগুলো উপেক্ষিত হচ্ছে। দরিদ্র মানুষদের হাতে টাকা পৌঁছাচ্ছে না, সমাজের দারিদ্রতা দূর হচ্ছে না, জিহাদের জন্য টাকা আসতেছে না, জিহাদের সংকট মিটতেছে না এতে, কারণ সব ওই দিকে চলে যাচ্ছে, সমস্ত দিক ওই দিকে চলে যাচ্ছে। কিন্তু ওই দিকে যাওয়ার তো কোনো কারণ নেই, আল্লাহ তাআলা এইসব হুকুমগুলো দিয়েছে। জাকাতের খাতগুলো দেখলে আমরা দেখবো তাই, যেখানে এই জাকাতের খাতগুলোতে যে অর্থ দেওয়া যায়, তাহলে সমাজের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। জাকাতের খাতে অর্থ দিলে তখন আল্লাহর রাস্তায় যারা কাজ করে তাদেরও সংকটগুলো নিরসন হয়ে যায়, সেখান থেকে কাজ হয়। কিন্তু আমাদের এখানে চলে যাচ্ছে মসজিদে। এটা কেন যাচ্ছে? মসজিদে এসি করতে হবে, মসজিদে ফ্যান করতে হবে, মসজিদে টাইলস বসাইতে হবে, মাদ্রাসাতে এটা করতে হবে। এই যে বিষয়গুলো তৈরি হয়েছে, হ্যাঁ, ইমাম সাহেবের বেতন বাড়াইতে হবে, এইসব কাজের কারণে টাকা পয়সা আমাদের দিনের জন্য যে টাকাটা আমরা খরচ করতে চাই আমাদের সমাজে, সব এইদিকে চলে যাচ্ছে। আর একটা অংশ মাজারে চলে যাচ্ছে, আর একটা অংশ হজের খুব ফজিলত বর্ণনা করছে। তারা একটা হাজি সংগ্রহ করতে পারলে তো 20,000 50,000 টাকা থাকে, ওই জন্য হাজি সংগ্রহ করে হালাল হারামের কোনো বিধিবিধান না বলেই গড় পড়তা হাজি কালেকশন করে হজে পাঠাই দিয়ে টাকা উপার্জন করতেছে, অথচ অন্য খাতগুলো উপেক্ষিত হচ্ছে। এখন এটা কেন হচ্ছে? আমার বাড়িতে এখন এসি, আমার বাড়িতে ফ্যান, আমার বাড়িতে টাইলস, এখন আমার তো মসজিদে নামাজ পড়তে হয়। এখন আমি এমন একটা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছি যে মসজিদে গেলে ওইটা না থাকলে, আমার বাড়িতে যে ফ্যান আছে, টাইলস আছে, এসি আছে, ওইটা মসজিদে যে না থাকলে ওইটা আমার অস্বস্তি তৈরি করতেছে, কারণ আমি এই লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে গেছি। এবং এই কারণে আমি সেদিন একজনকে বলছি যে আপনারা মসজিদে এগুলো করতেছেন আপনার নিজেদের জন্য, আল্লাহর জন্য নয়।
আপনারা বাড়িতে এগুলোতে অভ্যস্ত হয়ে গেছেন, এই জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন। এখন সেই লাইফটাকে, সেই লাইফ স্টাইলে যে অভ্যস্ত হয়ে গেছেন, এখন মসজিদে যায় যদি ফ্লোরে আপনি টাইলস না পান, বাড়িতে যেহেতু টাইলস রয়েছে, মসজিদে যায় যদি এসি না পান, কারণ বাড়িতে আপনি এসিতে অভ্যস্ত, তা আপনি ওই জায়গায় অস্বস্তি বোধ করতেছেন, আপনার নামাজ পড়তে আপনার অস্বস্তি হচ্ছে, এই কারণে আপনি ওইটার জন্য, ওই অভ্যস্ত হওয়ার জন্য এটা করতেছেন। কিন্তু এইটি আমাদের এমন একটা লাইফ স্টাইল অভ্যস্ত করতেছে, আল্লাহ রাস্তায় যুদ্ধে আমাদেরকে অযোগ্য করে দিচ্ছে এতে। কেননা আপনি যখন যুদ্ধের মাঠে নামবেন, আপনি মাঠে ঘাটে কি টাইলস বসাবেন? মাঠে ঘাটে কি এসি লাগাবেন? আপনি তো এসি এবং টাইলস অভ্যস্ত। আপনি মাঠে নামবেন কি করে? আপনি কাদায় নামবেন কি করে? পানিতে নামবেন কি করে? আপনি ঝোপঝাড়ের ভিতরে যাবেন কি করে? গাছগাছালির ভিতরে যাবেন কি করে? লতা পাতার ভিতরে, ঘাস বিছালির ভিতরে যাবেন কি করে? আপনি আর যেতে পারবেন না। আপনাকে এমন একটা লাইফ স্টাইলে আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন, আল্লাহ রাস্তায় যুদ্ধ আপনার দ্বারা সম্ভবই না, আর সম্ভবই না। আপনার জীবনটা কষ্টকর না, কিন্তু সাহাবীদের জীবন তো কষ্টকর জীবন ছিল। তারা সাধারণভাবেও ধুলাবালির ভিতরে থেকেছে, যুদ্ধের মাঠেও ধুলাবালির ভিতরে গেছে, তাদের কষ্ট লাগেনি। এই জন্য যারা মাঠে ঘাটে থাকে, আমি বলি যে যদি যুদ্ধের কাজ করতে হয়, জিহাদের জন্য কাজ করতে হয়, মাঠে ঘাটে লোকই ফিট। যারা এরকম এসিতে অভ্যস্ত হয়ে গেছে তারা ফিট নয়, তারা পারবে না সহ্য, তারা বৃষ্টিতে ভিজতে পারবে না, রোদের তাপ সহ্য করতে পারবে না। সো ওই যে তাবুকের অভিযানের কথা সূরা তওবার ভিতর বলছে যে প্রচণ্ড রোদ্রে, আরবে মরু এলাকার লোকেরা বলছে প্রচণ্ড রোদ। তারা যদি বলে প্রচণ্ড রোদ, তাহলে সেটা কি? তারা এই জন্য বেরোতে চায় না, এই রোদ তারা অভ্যস্ত না, এই এত রোদ তাদের জন্য। আর ওই সময় আল্লাহ তাবুকের সময়টা নির্ধারণ করেছেন, ওই সময় তারা বেরোচ্ছেন, কারণ এটি পরীক্ষার সময়। আল্লাহ বলেন জাহান্নাম এর থেকে গরম, আল্লাহ জাহান্নাম এর থেকে গরম বলে দিলেন তাদেরকে, যে এখন যদি এইটাকে তোমাদের গরম মনে হয়, তা আমরা এখন টাইলস এবং আমরা আমাদের যে লাইফ স্টাইল আমরা অভ্যস্ত হয়ে পড়তেছি, আলিশান বিল্ডিং বাড়ি করে আমরা এগুলোর পিছনে মেতে রয়েছি, অথচ আমরা আল্লাহর দিনের পথে যে আমাদের ডিমান্ড আছে, চাহিদা আছে, আমরা এটা মাথায় আনতেছি না। এখানে যে আমাদের লোক দরকার, এখানকার যে কাঠামো গঠন করা দরকার, এখানকার জন্য যে প্রস্তুতি দরকার, তার জন্য যে আমাদের কি প্রয়োজন, এদিকে আমরা খেয়াল করতেছি না। নিজ নিজ বাড়ি ঘরের টাইলস বসানো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, এসি বসানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমরা মসজিদগুলোতে এটা করতেছি, মার্কেটগুলো এটা করতেছি, মানে এসি একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই এসি সিন্ডিকেটগুলো বাড়িতেও এসি, মসজিদে যাবে সেখানেও এসি, তারা মার্কেটে ঢুকবে তাও এসির মার্কেট খুঁজে, যে মার্কেটে এসি আছে সেই মার্কেটে যাবে কেনাকাটা করতে, গাড়ির ভিতরে ঢুকবে সেখানে এসি, অর্থাৎ পুরো তার জীবনটা একটা এসি লাইফে পরিণত হয়েছে। আর সেটা কাভার করার জন্য তারা এটা করতেছে। কিন্তু তারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত, যে কুতুবুন কয়িমা, এই কয়িমাকে প্রতিষ্ঠিত করবার জন্য যে কাজ দরকার, মেহনত দরকার, এই জায়গায় তারা তাদের নিজেদের খরচও করতেছে না, নিজেদের জীবনকেও সেটার জন্য প্রস্তুত করতেছে না। এখন তারা এই এসির ভিতরে থাকতেছে, আর তারা বলতেছে যে যখন যুদ্ধ বাঁধবে আমরা যুদ্ধ করব। কিভাবে যুদ্ধ করবেন আপনি? এক ফোঁটা পানি পড়লে আপনার ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, আপনার একটু রোদ্রে গেলে, এসির বাইরে গেলে আপনি আর সুস্থ থাকতে পারেন না। টাইলস না হলে মাটির উপরে পা দিতে পারেন না, আপনি হাঁটতে পারেন না, আপনি ঝোপঝাড়ের ভিতরে যেতে পারেন না, আপনি ঘাস লতা পাতার ভিতরে যেতে পারেন না। আপনি যুদ্ধ করবেন কিসে দিয়ে? কি নিয়ে যুদ্ধ করবেন? আর যুদ্ধের কি অ্যারেঞ্জমেন্ট আছে আপনার? তাইলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাস্তায় এখানে জাকাতের কথা প্রসঙ্গ, তাই তো জাকাত যেমন নির্দিষ্ট খাত আছে, জাকাতের খাতগুলো যদি আমরা দেখি, আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই জিনিসগুলো একটা মুসলিম সমাজকে কিভাবে শক্তিশালী করে। এগুলো আল্লাহ রাস্তায় খরচ, এগুলো আল্লাহ রাস্তায় খরচ। একটি সমাজের ভিতরে যদি ব্যাপক দারিদ্রতা থাকে, আর দারিদ্রতার কারণে মানুষ অন্যের গোলামে পরিণত হয়, জাকাতের মাধ্যমে একটি মুসলিম সমাজের ভিতরে দারিদ্রতা হ্রাস পায়, মানুষের মধ্যে তখন সক্ষমতা তৈরি হয়, অর্থনৈতিকভাবে সে অন্যের কাছে জিম্মি হয় না। একজন মুসলমান অর্থনীতির কারণে অন্যের কাছে জিম্মি হয় না, কারণ মুসলিম সমাজের ভিতরকার জাকাতের বিধানই তাকে অন্যের হাত থেকে জিম্মি হওয়ার থেকে রক্ষা করে। জাকাতের খাত থেকে আমরা দাসমুক্ত করতে পারি, বন্দিকে মুক্ত করতে পারি, সেটা আমাদেরকে সামাজিকভাবে শক্তিশালী করে না মুসলমানদেরকে? জাকাতের মধ্য দিয়ে ইয়াতিম মিসকিনের লালন পালনের ব্যবস্থা হয়, এটা শক্তিশালী করে। জাকাতের মধ্য দিয়ে আল্লাহ রাস্তায় যারা নিবেদিত থাকে তাদের ঘর সংসারের দায়িত্ব নেওয়া হয়, এটা শক্তিশালী করে। জাকাতের মধ্য দিয়ে শত্রুর মোকাবেলার জন্য অর্থ নেওয়া হয়, খরচ করা যায়, এটির জন্য শক্তিশালী হওয়া যায়। আমি বলি যে জাকাতের খাতগুলোই আল্লাহর রাস্তার খাত। জাকাতের খাতের ভিতর মসজিদ নির্মাণ নাই। আর মাদ্রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আলাদা করে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল না, মসজিদই তাদের মাদ্রাসা ছিল। আর দৈনন্দিন জীবনের দিনের চর্চাই তাদের দিন শিখিয়েছে। 4 খলিফার সময় যা অর্ধেক পৃথিবী শাসন হয়েছে ইসলামিক শরিয়া মোতাবেক, বিপুল পরিমাণ জায়গা, ভূমি, পৃথিবীর ভূখণ্ড মুসলিমদের শাসনের অধীনে এসেছে, তারা কোন মাদ্রাসা থেকে বেরিয়েছে?
সাহাবায়ে কেরামের ভিতরে, সমাজের ভিতরে যখন ইসলামের প্র্যাকটিস থেকেছে তখন আর তাকে আলাদা করে প্রতিষ্ঠানে যে শিখা লাগেনি। আজকে সমাজে আমরা মাদ্রাসায় বসে দিন শিখছি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, কিন্তু আজকে সমাজে চুরি বাটপারি কি কোনো প্রতিষ্ঠান থেকে শিখা লাগছে নাকি? ধোঁকাবাজি তো কোনো প্রতিষ্ঠানের থেকে শিখা লাগছে না, কারণ সমাজে প্রতিষ্ঠিত এটা। আমরা মাদ্রাসার ভিতরে বসে দিন শিখতেছি, ওইটা আর একটা মসজিদের ভিতরে গেলে থাকে, ঘরের ভিতরে আসলে থাকে, সমাজের ভিতর থাকে না। বয়ানের মধ্যে ওইটা থাকে, চরিত্রের মধ্যে থাকে না। আমাদের দৈনন্দিন জীবনের সাথে সেই দিন যুক্ত হয় না, কারণ ওটা সিরেফ বয়ান শোনা আর বয়ান করা। মাদ্রাসার থেকে শিখার আর এক ছাত্রকে শিখানো, এক উস্তাদের কাছ থেকে শিখছে, সে আবার যার উস্তাদ তাকে সে শিখাই দিচ্ছে। এক জায়গার থেকে করতেছে, আর এক ঘরে বসে করতেছে, আর এক ঘরে যে সেটা বয়ান করতেছে। কিন্তু এই ঘর আর এই উস্তাদ আর শিষ্য এর বাইরে গিয়ে যে জীবনযাপন আমরা করতেছি, যখন দোকানে বসতেছি, বিচারালয়ে বসতেছি, যখন আমি সমাজের ভিতরে যাচ্ছি, হাটে বাজারে যাচ্ছি, যখন রাজনীতির ভিতর ঢুকছি, তখন ওই সব কিছুই থাকতেছে না, কিছুই থাকতেছে না। আর সাহাবায়ে কেরামের এইরকম করে ওই ঘরের মধ্যেকার দিন ছিল না, তাদের জীবনের মধ্যে দিন ছিল, এবং জীবনের সাথে যুক্ত হয়ে তারা দিন শিখে গেছেন। কারণ দিনের যখন সামাজিক প্র্যাকটিস থাকে তখন সমাজই তার শিক্ষকে পরিণত হয়, আলাদা মাদ্রাসা প্রতিষ্ঠানের দরকার হয় না। দিন যখন রাষ্ট্র বা প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত থাকে তখন রাষ্ট্র বা প্রশাসনের সাথে থাকলেই দিন শিখে নেওয়া যায়, তখন আর আলাদা করে বসে শিখা লাগে না। কারণ আমাদের জীবনের অনেক কিছুই তো আমরা আলাদা করে স্কুল কলেজ থেকে শিখে আসতে হয় না। আমরা জামা কাপড় পরা স্কুল কলেজ থেকে শিখতেছি না, রান্না বান্না স্কুল কলেজ থেকে শিখতেছি না, মাছ ধরা স্কুল কলেজ থেকে শিখতেছি না। কি মাছ ধরতেছে না মানুষ? সাধারণ কৃষিকাজ আছে, এগুলো মাঠে ময়দানের থেকে হচ্ছে না মানুষের? সবই তো হচ্ছে। দৈনন্দিন জীবনের কোনো কিছুই শিখতে হয়তো এক্সট্রা জিনিস যেটা সমাজের ভিতরে নাই। কিন্তু ইসলাম যদি সমাজের ভিতরে চর্চিত হইতো, ইসলাম যদি আমাদের জীবনের সাথে যুক্ত থাকতো, তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠানের আমাদের দরকার থাকতো না। ওইটি আমাদের যথেষ্ট ছিল। আর মসজিদগুলোতেই তো আল্লাহ রাসূল এগুলো বয়ান করেছেন। সাহাবাগণ তো মসজিদের ভিতরে বসেই বাকি জ্ঞানটা শিখে নিয়েছেন তারা। এইটা তখন তো ঘরে ঘরে এরকমের কোরআন শরীফের খণ্ড ছিল না, ঘরে ঘরে সকালে কোরআন তিলাওয়াত করার তো সুযোগই ছিল না, কারণ অত তো হাফেজও ছিল না আর অত কিতাবও ছিল না। তবু তো তাদের ভিতরে দিন ছিল। আর একটা তখন সমগ্র সাহাবীদের ভিতরে যে কজন হাফেজ ছিল, এখন অনেক একটা গ্রামে কোনো একটা পরিবারেও পাওয়া যায় সেই সংখ্যক। কিন্তু তাতে কি হয়েছে? সমাজের কি কভার করতেছে আমাদের? সেটা কিছুই কভার করতেছে না, কারণ এগুলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা এবং অন্যায় প্রতিরোধের ক্ষেত্রে কোনো কাজে আসে না, কোনোই কাজে আসে না। এই জন্য আমি বলছি যে আসলে আমাদের উচিত এই জাকাতের বিধানগুলো বা খাতগুলো আমাদের সামাজিকভাবে শক্তিশালী করে, এবং এই কুতুবুল কাইয়্যিমা বা আল্লাহর যে সুপ্রতিষ্ঠিত বিধান, এই সুপ্রতিষ্ঠিত বিধান আমাদের জীবনের ভিতরে আনতে হবে, সুপ্রতিষ্ঠিতই রাখতে হবে সেটাকে। সেটা আমাদের জীবনের সমাজে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে পারলে, এবং এই জায়গায় আমাদের মেহনত করতে হবে। ওই ঘর বিল্ডিং আর এসির জন্য মসজিদে এসি কিনে দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করে আসলাম, এটি হবে না। কারণ এই যে নগর জীবন আধুনিক, এই নগর জীবন এবং আধুনিক যে লাইফ স্টাইল আমাদের তৈরি হয়েছে, এই লাইফ স্টাইল আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, আমাদেরকে অক্ষম এবং অথর্ব করে দিচ্ছে। তা কেন আজকে আমেরিকা হেরে যায়? আমেরিকার তো প্রচুর অস্ত্র রয়েছে, কাদের সৈন্যরা যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত, তারা ওই জায়গা থেকে বেরিয়ে মাঠে এসে যুদ্ধ করতে পারবে না। আফগানিস্তানের গাড়িতে থেকে যখন তারা নামে তখনই দুর্বল হয়ে যায়, কারণ ওই যে এসিতে তারা থাকে। আর আফগান নাগরিকরা তো দুর্বল না, তারা তো দুর্বল না, তারা তো ওই আবহাওয়া, ওই বালুর উপরে ওই খালি পায়েই তারা ঘুরতেছে। কিন্তু যখন একজন আমেরিকান সৈন্যকে পোশাক পরিয়ে দিয়ে যখন ওই গাড়ির ভিতর থেকে যখন বের হয়, সে সাথে সাথেই দুর্বল হয়ে যায়, তার আর এনার্জি থাকে না, তখন ওখানেই সে দুর্বল হয়ে যায়, এরা যুদ্ধ করতে পারে না তখন। এই হচ্ছে বিষয়। এই জন্য আমাদেরকে সেই নিজেদের জীবনযাপনকে সেরকমভাবেই গঠন করা দরকার, যাতে আমরা এই সব পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হই। এই সক্ষমতা আমাদের গড়ে তোলা দরকার, এবং এইভাবে আমাদের জাতি গঠন করা দরকার। ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এই কথাই বলেছেন যে যুদ্ধের স্পিরা নষ্ট হয়ে যায়, এই যে নগর সভ্যতা আসার পরে এটা নষ্ট হয়ে গেছে। আরবরা যাযাবর ছিল, তাদের স্থায়ী বাড়িঘর থাকতো না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত, দাবু কাটিয়ে থাকতো তারা। এই যে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যায় না যে মাসের পরে মাস তারা সফর করে চলে যাচ্ছে, রাস্তার ভিতরে তাঁবু খাটাচ্ছে, ওই জায়গায় থাকতেছে, 3 মাস 4 মাস 6 মাস তারা ওখানে কাটায়, আবার বাড়ি চলে আসতেছে, পশুপাল সাথে করে নিয়ে যাচ্ছে। আবার যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল মুমিনিনদের কাউকে নিয়ে যেতেন, অন্য সাহাবাগণও তারা অনেকেই সাথে নিতেন, এইটা নিয়েই তারা রওনা দিতেন, আবার চলে আসতেন। এই যে একটা জীবন ছিল তাদের, এই জীবন ছিল যুদ্ধের জন্য ফিট। যুদ্ধ বা যোদ্ধারা একটা জায়গায় গিয়ে বসে থাকে না,
তারা এরকম করে ভূমিতে বিচরণশীল থাকে, তার গতিশীল থাকে তাদের জীবন। তো যাক, আমাদের এই জিনিসগুলো আমাদেরও শিক্ষায় থাকা দরকার, আমাদেরও মাথা থাকা দরকার। তো এখানে যেটা বলছে যে জাকাত দেওয়ার কথা, ও জালিকা দিনুল কয়িমা, এখানেও আল্লাহ বলছেন সুপ্রতিষ্ঠিত দিন এটাই সুপ্রতিষ্ঠিত দিন। তিনি কয়েকটি জিনিস এখানে বললেন যে আল্লাহ খালেসভাবে একনিষ্ঠভাবে খাঁটি মনে আল্লাহর গোলামি করা, দাসত্ব করা, সালাত আদায় করা, জাকাত দেওয়া, এই তিনটা জিনিস বলছে জালিকা দিনুল কয়েমা। আগে যেমন তিনি বলছেন কুতুবুন কয়েমা, এখানে দিনুল কয়েমা বললেন, একেবারে সুস্পষ্ট দিন হচ্ছে মান দিনুকা, এই হচ্ছে সেই দিন, এটাই হচ্ছে আমাদের দিন, এইটাই হচ্ছে আমাদের সুপ্রতিষ্ঠিত দিন, সেটা হচ্ছে দিন ইসলাম। এইটি যে এইটি এখন এরপরে আল্লাহ তাআলা এবার দুই ভাগ করে দিয়েছেন মানুষকে, একটি ভাগ যারা অস্বীকার করেছে তারা, একটি ভাগ যারা মেনে নিয়েছে তারা। দুই ভাগের কার কি পরিণাম, কার কি অবস্থান, সেটাও জানিয়ে দিলেন। ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকদের ভিতর থেকে যারা অস্বীকার করলো আল্লাহকে মেনে নিতে, আল্লাহর দিনকে, দিনুল কয়েমাকে, এই কুতুবুল কয়েমা, সুহফুম মুতাহারা, এগুলোকে যারা অস্বীকার করলো, এগুলো প্রত্যাখ্যান করলো, তাদের কি হবে? আল্লাহ বলছেন ফিনারি জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে জ্বলবে, পুড়বে তারা জাহান্নামের ভিতরে আগুনে, খালিদিনা ফিহা, সেখানেই তারা থাকবে স্থায়ীভাবে। উলাইকা হুমুল শারুল বারিয়া, আর তারাই হচ্ছে সবথেকে নিকৃষ্ট জীব এই সৃষ্টি জগতের। এই সৃষ্টি জগতের সবথেকে নিকৃষ্ট, পশুর থেকেও নিকৃষ্ট তারা। কেননা তাদের ভিতরে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের বিবেক দেওয়া হয়েছে, তাদের বোধশক্তি দেওয়া হয়েছে, তাদের কাছে দিনকে সুপ্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, দিনকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, হক এবং বাতিল তাদের কাছে স্পষ্ট হয়েছে। হওয়ার পরেও তারা এই হককে প্রত্যাখ্যান করেছে, তারা এটাকে পরিত্যাগ করেছে, বর্জন করেছে। এজন্য আল্লাহ বলে দিলেন কিন্তু যে তারা হচ্ছে এই সৃষ্টির সবথেকে নিকৃষ্ট। হ্যাঁ, ওই পশু সৃষ্টির সবথেকে নিকৃষ্ট মানে কি? তাহলে শুকরের থেকেও নিকৃষ্ট, কুত্তার থেকেও নিকৃষ্ট। আমরা যে কথাগুলো বলে মানুষকে গালি দিই, সে তার থেকেও নিকৃষ্ট। সে যদি সে এই বিধানকে অস্বীকার করে, সে তার চেয়েও নিকৃষ্ট। কারণ শুকুর বা কুত্তাকে তো আল্লাহ বিবেক দেয়নি, শুকর বা কুত্তাকে তো আল্লাহ নবী রাসূল পাঠাননি তার কাছে তো আল্লাহ তার দিনকে সুস্পষ্ট করে দিনুল কয়িমা তো তার কাছে স্পষ্ট হয়নি, তার কাছে সেই বাইনা এই কথাটা স্পষ্ট ঘোষণা, সেটা তো তার কাছে স্পষ্ট নয়। শুকর বা কুত্তার কাছে তো এটা পরিষ্কার নাই। তো শুকর কুত্তা তার মতো তার জীবনযাপন করতেছে, কিন্তু মানুষের কাছে এটা বোঝার ক্ষমতা দিয়েছেন, মানুষের কাছে এই দিনকে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা, যার কাছে আর কোনো কারণ নেই, কোনো প্রতিকার, তার বিপরীত কোনো অজুহাত, আর তার কাছে গ্রহণযোগ্য কোনো অজুহাত নেই, সে এটাকে কেন প্রত্যাখ্যান করলো? সে এই কুকুরের থেকেও নিকৃষ্ট আল্লাহ বলে দিলেন, এবং সে জাহান্নামে থাকবে। তাই বলেছেন উলাইকা হুমুল শারুল বারিয়া, এবং তারা সবচেয়ে নিকৃষ্ট জীব। এই জন্য কুকুরকে জাহান্নামে যেতে হবে না, সাপ বেজিকে জাহান্নামে যেতে হবে না, ইঁদুর সুসাকেও জাহান্নামে যেতে হবে না। কিন্তু যারা আল্লাহর বিধানকে স্পষ্ট হওয়ার পরেও যারা তা প্রত্যাখ্যান করেছে, তাদেরকে জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ বলে দিলেন। আর পাশাপাশি যারা মেনে নিল, তাদেরকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু, যারা মেনে নিয়েছে, ও আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করেছে তারা। ভালো কাজ কি আগে বলা হয়েছে, এই যে ভালো কাজগুলো, জীবনে মন্দ কাজ থেকে বিরত থেকেছে, ভালো এবং কল্যাণকর কাজ, মানুষের সেবা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, এই যে দিনের কাজগুলো, এই দিনকে প্রতিষ্ঠিত রাখা, দিনের উপরে টিকে থাকা জীবনে, এই কাজ যারা করেছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল খায়রুল বারিয়া, অর্থাৎ তারা হচ্ছে সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ। এই যে আশরাফুল মাখলুকাত বলা হয়, এইটিরই পরিভাষাই খায়রুল বারিয়া, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ। অর্থাৎ মানুষের ভিতরে এখন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা যেটা বলি এটা একটি কথা, হ্যাঁ ঠিক, মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু আমি যদি আরও সঠিক করে বলতে চাই, তাহলে বলতে হবে যে মুমিনরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কারণ ওদেরকে তো আল্লাহ মাখলুকাতের ভিতরকে সবথেকে নিকৃষ্ট বানায় নেন, কাফেরদেরকে। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত হলে তো সবই হয়ে যায়, কিন্তু সব তো হচ্ছে না। আল্লাহ তাআলা তো কিছু মানুষকে পশুরও নিচে বানিয়ে দিয়েছেন, বলেই দিয়েছেন। আর যারা আল্লাহর বিধান মেনে নিয়েছে, যারা আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর গোলামির উপরে জীবনযাপন করছে, আল্লাহ তাদেরকে বলছেন তো এই জায়গায় যে হুমুল খায়রুল বারিয়া, তারা হচ্ছে এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব তারা। কেননা তারা আল্লাহকে মেনে নিয়েছে, ওই মেনে নেওয়ার মধ্যেই সে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আল্লাহর গোলামিটাই মানুষের শ্রেষ্ঠত্ব, আল্লাহকে মানার মধ্যেই মানুষের শ্রেষ্ঠত্ব। জাযাউহুম ইনদা রব্বিহিম, তাদের পুরস্কার প্রতিদান আল্লাহর কাছে, তাদের রবের কাছে। এই যে রব্বিহিম, তাদের রবের কাছে। কেন তাদের রব? কারণ সে তো আল্লাহকে মেনেছে, এই জন্য আল্লাহ তাদের রব হয়েছেন। যদি আল্লাহকে না মানতো, তাহলে আল্লাহ তার রব হইতেন না।
এই জন্য মান রব্বুকা বলে আল্লাহকে মানলেই সে আল্লাহকে রব বলতে পারবে, না হলে বলতে পারবে না। সে যে রব্বুন আল্লাহ বলবে এটা সে বলতে পারবে না। তো এই জন্য আল্লাহ এদের রব। এখন আল্লাহ যাদের রব হয়েছেন তারাই আল্লাহকে রব বলে বলতে পারবে কেউ কবরের দিন, কবরের ভিতরে হিসাবের সময়। জাযাউহুম ইনদা রব্বিহিম, আর তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে। এইবার তাদের জন্য তাদের রবের কাছে, যেহেতু তারা রব হিসাবে মেনেছে তাই তিনি তাদের রব, আর তিনি নিজেও স্বীকার করে নিলেন যে হ্যাঁ আমি তাদের রব। এটা তিনি, অর্থাৎ তিনি নিজেকে যখন তাদের রব হিসাবে নিলেন তখন তিনি তাদের জন্য তিনি প্রতিদান রেখেছেন জান্নাতুন, তাদের জন্য হচ্ছে জান্নাতুন আদ, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহাতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর দ্বারা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে একেবারে সর্বদা, এখান থেকে আর বের হবে না। রাদিয়াল্লাহু আনহুম, এই যে আমরা সাহাবাদের জন্য বলি না রাদিয়াল্লাহু আনহুম, এটা হচ্ছে সেই যে সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সরাসরি বলে দিয়েছেন, যে এখানে যেমন আল্লাহ বললেন এই একটি যে যেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে আমরা সাহাবীদের ক্ষেত্রে নামের শেষে যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, অর্থাৎ যারা এর উপরে থেকেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট? আল্লাহ তাদের হুকুম করতেছে, তাদের আল্লাহ এত পরীক্ষায় ফেলতেছে, অভাব অনটন দিচ্ছে, বিপদের ভিতর ফেলতেছে, ঝুঁকির ভিতর ফেলছে, তাদের জীবন চলে যাচ্ছে, পরিবার বিপর্যস্ত হয়ে যাচ্ছে, বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তবুও তাদের কিন্তু আল্লাহর উপর কোনো অভিযোগ নেই, তবুও তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। সাহাবীদের আল্লাহ কত কষ্ট দিয়েছেন না, পরীক্ষা দিয়েছেন না তাদেরকে, তারপরেও আল্লাহ তার উপরে সন্তুষ্ট। তারাও যেমন আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন। এই জন্য উম্মুল মুমিনিনের একজন যেন কে নাকি সাহাবীগণ বললেন যে একজন বললেন যে আমি কিভাবে বুঝবো যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি যখন আল্লাহর উপর সন্তুষ্ট থাকো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবে। এরকম একটা হাদিস আছে, আমার হুবহু হলো না, ভাবার্থে আসলো আর কি, যে আল্লাহ কার উপরে সন্তুষ্ট? যে আল্লাহর উপরে সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ আমাদের যে অবস্থায় রাখছেন, যে হালতের উপর আছেন, তার উপরে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর যে হুকুম তার উপর যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর যে পরীক্ষা নিরীক্ষা এগুলোকেও যদি আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারি, তাহলে আমরা যদি সন্তুষ্ট থাকি আল্লাহর উপরে, তা আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, এটি আল্লাহ বলে দিয়েছেন। এজন্য এখানে দুটো কথাই আসছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং তারাও তার উপরে সন্তুষ্ট আর আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। জালিকা লিমান খাশিয়া রব্বিহি, এটা এই জন্য যে তারা তাদের প্রতিপালককে ভয় করে, অর্থাৎ আল্লাহকে তারা ভয় করে, এই জন্য আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আর তারা যেহেতু আল্লাহকে ভয় করছে, এই ভয় তো আল্লাহর উপর সন্তুষ্ট চিত্তে ভয়। এই ভয় আল্লাহকে ভয় একটা হাসে ঘৃণার সাথে হয়, একটা অপছন্দের সাথে হয়, যেমন ডাকাইতে এসে চড়াও হয় মানুষ ভয় পায়, এটা নয়। আল্লাহর প্রতি ভয় হচ্ছে আল্লাহর প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভয়, আল্লাহর প্রতি তার বিশ্বাস আনুগত্যের থেকে তার ভয়, আল্লাহর প্রতি তার জবাবদিহিতার ভয়, আল্লাহর উপর তার কৃতজ্ঞতার থেকে তার ভয়, যে আমি যেন আল্লাহর অকৃতজ্ঞ হয়ে না যাই, আমি যেন আল্লাহর অবাধ্য হয়ে না পড়ি। তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা অনেক ব্যাপক এবং খুবই অর্থবোধক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সব সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু এর ভিতরেও খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া আছে। আল্লাহ তাআলা যেন সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার, বুঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করেন।